আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2025 এবং 26 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমাদের সাথে কথা ছিল যে আজ তোমার হচ্ছে এই সন্ধ্যা 7টা বাজে তোমাদের জন্য একটা ফ্রি ক্লাসের আয়োজন করতে যাচ্ছি। একটা ফ্রি ক্লাস নিব স্পেশালি প্রিপারেশনের উপরে। কারণ তোমরা জানো প্রিপারেশন আইটেমটি খুবই গুরুত্বপূর্ণ। এইজন্যই হচ্ছে আমি সেই আইটেমটি আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। সো তোমরা একটু দ্রুত সকলে চলে আসো। আর আমি শুরুতে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? সবাইকে একটু মেনশন করে দিবা। আর হচ্ছে তোমার একটু জানিয়ে দাও, আর হলো তোমরা একটু শেয়ার করে দাও। জাস্ট আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দ্রুত শেয়ার করে দিবা, ঠিক আছে ভাইয়া? ওকে, আমি এরপরেই ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। আমি একটু শুরু থেকে জানতে চাই, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের মধ্যে তোমরা কে কে শেয়ার করেছো? আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের মধ্যে তোমরা কে কে শেয়ার করেছো একটু আমাকে জানিয়ে দাও। দেন হচ্ছে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। একটু বলো তো তোমরা কে কে শেয়ার করেছো? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি তোমরা অসংখ্য শিক্ষার্থী চলে আসছো। মাশাআল্লাহ। আমি জাস্ট একটু আর একটা মিনিট সময় নিব। তো তার আগে আমি আবারও বলছি, তোমরা কে কে শেয়ার করেছো একটু আমাকে জানাও তো। একটু আমাকে জানাও তো তোমরা কে কে শেয়ার করেছো। আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, তোমরা কে কে শেয়ার করেছো একটু বলো। একটু বলো কে কে শেয়ার করেছো। মাশাআল্লাহ, অনেকেই শেয়ার করে দিয়েছো, তাই না? অনেকেই তোমরা সালাম দিয়েছো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে আবার জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আশা করছি তোমরাও অনেক 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 ভালো আছো। থ্যাংক ইউ। তাহলে আমি আর একটা কথাও বাড়াতে চাচ্ছি না, চলো সরাসরি আমরা তাহলে ক্লাসে প্রবেশ করছি। মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলে যেহেতু চলে আসছে, থ্যাংক ইউ। আসো, সেটা হচ্ছে দেখো, আমরা আজকে কুমিল্লা বোর্ড তথা প্রিপারেশনের কুমিল্লা বোর্ডে যেটা আসছিল সেটা আমরা ক্লিয়ার করব। তার আগে তোমাদেরকে একটু বলছি, তোমরা তাহলে কুমিল্লা বোর্ডটা একটু কিভাবে প্যাটার্ন করতে হয়। আজকে হয়তো অনেক শিক্ষার্থী তোমরা আছো যারা কিনা একদম টুডে ইজ দ্য ফার্স্ট ডে, যে প্রথম আমার ক্লাস করছো, তুমি আগে কখনো আমার ক্লাস করো নাই। সো আমি একটু প্রথমে হালকা একটু আলোচনা দিয়ে এরপরে আমি যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আসো দেখো আমরা চলে যাচ্ছি তাহলে কি কুমিল্লা বোর্ড, তাই না? আচ্ছা লেখো একটু উপরে যে কুমিল্লা বোর্ড 2023। ওকে, আচ্ছা দিলা, দেওয়ার পরে জাস্ট প্যাটার্নটা করে ফেলো। এ বি সি ডি, এরপরে কি ই, তাই না? এরপরে এফ জি এইচ আই, এরপরে জে। জাস্ট একটু দ্রুত প্যাটার্নটা করে ফেলো ভাইয়া, একটু দ্রুত প্যাটার্নটা করে ফেলো। আর এখানে হচ্ছে আমরা এক্সপ্লানেশন লিখবো, ঠিক আছে? এক্সপ্লানেশন তথা হচ্ছে ব্যাখ্যা লিখবো। আর এখানে হচ্ছে আমরা মিনিংটা লিখবো, ঠিক আছে ভাইয়া? এখানে ব্যাখ্যা আর এখানে হচ্ছে মিনিং। এখানে ব্যাখ্যা লিখবো এবং এখানে হচ্ছে আমরা মিনিংটা লিখবো।
প্যাটার্নটা করে ফেলো তো দ্রুত দ্রুত প্যাটার্নটা করে ফেলো। আর আমাকে একটু জানিয়ে দাও যারা যারা প্যাটার্নটা করেছো, যারা প্যাটার্নটা করেছো একটু জানিয়ে দাও তো প্যাটার্নটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেরই তাহলে প্যাটার্নটা করা হয়ে গিয়েছে। আমি শুরুতে অল্প একটু কথা বলে ক্লাসে প্রবেশ করছি, সেটা হচ্ছে তোমরা জানো কিনা যে আমাদের ইংলিশ ফাইনাল রিভিশন কোর্সে মাত্র 500 টাকায় ভর্তি চলছে। হ্যাঁ, ইংলিশ ফাইনাল রিভিশন কোর্সে মাত্র 500 টাকা, যেখানে আমি ইংলিশ ফার্স্ট পেপারের 20 সেট মডেল টেস্ট কমপ্লিট করাবো, ইংলিশ সেকেন্ড পেপারের হচ্ছে 20 সেট মডেল টেস্ট কমপ্লিট করাবো, টেস্ট পেপার সলভ করাবো, বেসিক A to Z যত যত সব কমপ্লিট করাবো। তোমরা যদি ভর্তি হতে চাও, যদি কোর্স পেয়েছে 800 টাকা, তবে 28 এপ্রিল পর্যন্ত একটা ভিডিও হয়তো দেখেছো, মাত্র 500 টাকা এখন ভর্তি হতে পারবা। ঠিক আছে, ওকে ভাইয়া, চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করছি। আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলেই তাহলে এখানে তোমরা প্যাটার্ন করা হয়ে গেছে, তাই না? মাশাআল্লাহ, সকলের প্যাটার্ন করা ডান ডান ডান। আচ্ছা, আজকে আমি তোমাদের এই যে প্রিপারেশন আইটেমটি সলভ করাবো, এটা আমি দুইটা স্টাইলে সলভ করবো। একটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট স্টাইলে সলভ করাবো, আর একটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট স্টাইলে সলভ করাবো, যাতে তোমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায়। দেখো, তোমাদের এভাবেই তো তোমার বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলি আসে, তাই না ভাইয়া? এভাবে কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। দেখো, এই কোশ্চেনটাকে ভার্সিটিতে যদি আসতো তাহলে কিভাবে তোমাকে সলভ করতে, দেখো আমরা চলে যাচ্ছি। এই দেখো, ভার্সিটি স্টাইল আমরা সলভ করবো ইনশাল্লাহ ভাইয়া। দেখবো আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, যে আমরা দেখো একটু কিভাবে কোশ্চেনগুলো আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট স্টাইলে সলভ করবো। তোমরা একটু অ্যান্সার করো। দেখো কি আসছে, ক্রাফট ওয়ার্ক। আমরা জানি ক্রাফট ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে তোমার হস্তশিল্প। ওকে, ক্রাফট ওয়ার্ক শব্দের অর্থ কি বলতো? হস্তশিল্প। তাহলে ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম। আমরা জানি অ্যাপ্লাইড শব্দের অর্থ হচ্ছে প্রায়োগিক। অ্যাপ্লাইড শব্দের অর্থ হচ্ছে প্রায়োগিক। ওকে, আর ফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপ। ওকে, ফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপ। তাহলে এখন একটু বলো তোমাদেরকে, তোমরা যারা আগে আমার কাছে পড়েছো বা না পড়লেও সমস্যা নাই, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। সেটা হচ্ছে শূন্যস্থানের আগে যদি একটি অথবা দুইটি ওয়ার্ড, তার আগে যদি আর্টিকেল থাকে, তার আগে যদি আর্টিকেল থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে কি বসাতে হয় একটু বলো তো? উক্ত শূন্যস্থানে কি বসাতে হয় বলো তো? থ্যাংক ইউ সো মাচ। তার মানে উক্ত শূন্যস্থানে কি বসাইতে হবে? অবশ্যই অবশ্যই অফ বসাইতে হবে। রুলসটা কি আবার একটু খেয়াল করো, টেকনিকটা আবার একটু খেয়াল করো। ধরো এই যে শূন্যস্থান, শূন্যস্থানের আগে একটি অথবা দুইটি, একটি অথবা দুইটি ওয়ার্ড, তার আগে যদি আর্টিকেল বসে, যদি আর্টিকেল বসে, তাহলে উক্ত শূন্যস্থানে অফ দিতে হয়। অফ দিতে হয়, কি সহজ একটা কথা না? অধিকাংশ ক্ষেত্রে এই রুলটা খাটবে। আবার বলছি যে শূন্যস্থানের পূর্বে একটি অথবা দুইটি ওয়ার্ড, তার আগে যদি আর্টিকেল থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে অফ বসবে, অফ বসবে, অফ বসবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা দেখো, তাহলে ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম, তাহলে কি দিলাম? অফ। এই দেখো, আর্ট, আর্ট মানে কি? শিল্প, তাই না? হ্যাঁ, যে শিল্প, তাহলে শিল্পের একটা প্রায়োগিক তথা ব্যবহারিক, প্রায়োগিক মানে হচ্ছে ব্যবহারিক, ব্যবহারিক একটা ফর্ম। ওকে, আচ্ছা, এরপর আসো সোশ্যাল, এটা হচ্ছে একটা সামাজিক। তারপর কালচারাল, সাংস্কৃতিক। প্রোডাক্ট মানে কি? পণ্য। রিফ্লেক্ট, রিফ্লেক্ট তো বুঝো, রিফ্লেক্ট মানে কি? প্রতিফলিত হয়। রিফ্লেক্ট শব্দের অর্থ লেখো প্রতিফলিত, প্রতিফলিত হয়। তাহলে রিফ্লেক্টিং, প্রতিফলিত হয় কি? দা ইনক্লুসিভ নেচার। খেয়াল করো ভাইয়া, এই দেখো এই জায়গাটিতে দেখো আরেকটা চলে আসছে, তোমার কপাল কিন্তু ভালো। দেখো, এই দেখো শূন্যস্থানের আগে একটা ওয়ার্ড, এই দেখো শূন্যস্থানের আগে আর একটা ওয়ার্ড। হ্যাঁ, তাহলে দেখো তো দুইটা ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে বলতে পারি আমরা স্বতন্ত্র। ওকে, আচ্ছা দেখো, তাহলে ইনক্লুসিভ নেচার, তার আগে কি আসছে? এই দেখো দা আসছে, এই দেখো ভাইয়া দা আসছে, তাহলে এই শূন্যস্থানে তুমি কি দিবা? ডেফিনেটলি তাহলে অফ হয়ে গেল, তাই না? তাহলে দেখো, দা ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। আমরা জানি ফোক শব্দের অর্থ হচ্ছে লোক, আর ইমাজিনেশন শব্দের অর্থ হচ্ছে কল্পনা। তাহলে হয়ে গেল লোক কল্পনা।
তাহলে আমরা এই শূন্য স্থানেও পাইলাম অফ, এই শূন্য স্থানেও পাইলাম অফ, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করে ফেললাম। তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা, এই দেখো অফ এবং অফ। তাহলে অ্যান্সার কি? এ নাম্বারটা। তাহলে বি নাম্বার আমরা নিতে পারছি না, সি নাম্বার নিতে পারছি না, ডি নাম্বার নিতে পারছি না। তোমাকে আমি ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় ভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটা ধাক্কা একটু বুঝাই দিলাম যে দেখো ইউনিভার্সিটিতে এভাবেই করে কিন্তু কোশ্চেনগুলি এসে থাকে। সো তাহলে আমি একসাথে যদি অর্থ করি কি দাঁড়াচ্ছে? আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। যে হস্তশিল্প হচ্ছে শিল্পের একটা ব্যবহারিক রূপ। সোশ্যাল কালচারাল প্রোডাক্ট, এটা হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক একটা পণ্য। রিফ্লেক্টিং, প্রতিফলিত হয় দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন, যেটা লোক ভাবনার স্বতন্ত্র প্রকৃতি প্রতিফলিত হয়। তাহলে আমরা ব্যাখ্যাও শিখেছি, অর্থটাও ক্লিয়ার হয়েছে। একটু আমাকে বলো তো ভাইয়া আমরা কি ক্লিয়ার কিনা? একটু বলো, আমরা কি দুইটা শূন্যস্থান ক্লিয়ার? আমরা কি দুইটা শূন্যস্থান ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। চলো এরপরে চলে যাচ্ছি। হোয়েন, যখন, উই লুক, আমরা তাক, এই দেখো ভাইয়া লুক, ভাইয়া লুকের সাথে কি বসে? যখন আমরা এই লুক এট না, লুক এট মি, আমার দিকে আমার দিকে আমার দিকে, হ্যাঁ, লুক এট মি এন্ড লিসেন টু মি বলি না আমরা? লুক এট শব্দের অর্থ কি? তাকানো। তার মানে এখানে আমরা কি দিব বলো তো? লুক এট। সো দেখো এই যে অপশনে আমার তো এট আছেই, সো আমি অন নিতে পারছি না, ইন নিতে পারছি না, টু নিতে পারছি না। সো হোয়েন, যখন উই লুক এট, আমরা তাকাই 30 ইয়ার্স, দেখছো এই যে 30 ইয়ার্স ওল্ড নকশি কাঁথা, মানে 30 বছর আগেকার বা 30 বছর পুরাতন এই নকশি কাঁথার দিকে যখন আমরা তাকাই, যখন আমরা তাকাই, জি জি জি, ওকে থ্যাংক ইউ, যখন আমরা তাকাই তখন কি হয়? উই অন্ডার। এই দেখো ভাইয়া অন্ডার মানে কি? আশ্চর্য হওয়া, তাই না? আশ্চর্য হওয়া। একটু বলো তো তাহলে অন্ডারের সাথে কি বসে? বলো তো অন্ডারের সাথে কি বসে? একটু বলো অন্ডারের সাথে কি বসে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সাব্বির হুসাইন, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার কবির আনসার করেছে এট আব্দুল্লাহ মাহাদি। ওকে থ্যাংক ইউ। ওকে ভাইয়া, হ্যাঁ ওকে। সাকিব আল হাসান আনসার করে দিয়েছিল এট হোয়েন উই লুক এট 30 ইয়ার্স ওল্ড কাঁথা। কামরুল ইসলাম সজীব একদম লিখে দিয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তোমার বন্ধুদেরকে একটু মেনশন করো। আর প্রত্যেকটা স্টুডেন্ট এই ক্লাসটা তোমরা হচ্ছে তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, ভাইয়া তোমার টাইমলাইনে এই ক্লাসটি শেয়ার করে রাখো। তাহলে উই অন্ডার, ভাইয়া অন্ডারের সাথে কি বসে? অন্ডারের সাথেও কিন্তু এট বসে। ওয়ান্ডার এট মানে আশ্চর্য হওয়া, বিস্মিত হওয়া। তাইলে ওই অন্ডার, আমরা বিস্মিত হয়ে যাই। ইটস মানে হচ্ছে ইহার, হ্যাঁ, ইহার মোটিভ মানে কি রে? হ্যাঁ, কি বলবো এটাকে? বলতে পারো হচ্ছে ধরন, বলতে পারো, অথবা নকশা। এই যে ডিজাইন মানে কি? নকশা, ওই একই ক্যাটাগরি নাকি অর্থ আর কি, বুঝছো? ইটস মোটিভ এন্ড ডিজাইন, ইহার কারুকার্য, ইহার নকশা দেখে আমরা আশ্চর্য হয়ে যাই যে 30 বছর আগে আমাদের মা বোনেরা, কত চমৎকার করে নকশি কাঁথাগুলো তৈরি করেছিল। তোমরা তো এখন পারো না, এই দুষ্টু মেয়েরা এখন পারে না, হ্যাঁ তোমরা এখন। তাহলে আমরা এখানে কি নিচ্ছি? অ্যাট অ্যান্সার নিচ্ছি। তাহলে বাকি ফর নিতে পারছি না, টু নিতে পারছি না, ওভারও আমরা নিতে পারছি না। ওকে, ওয়ান্ডার এট কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন স্যার? জি 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 জি, আকাশ আহমেদ হৃদয়, জি ওয়ান্ডার এট। তাহলে আমরা এখানেও এট পেয়ে গেলাম। চলো আমরা এরপরে চলে আসছে দ্যাট পয়েন্ট। এই দেখো পয়েন্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো তো কি? পয়েন্টের সাথে কি বসে? দ্রুত বলো, পয়েন্টের সাথে কি বসে? থ্যাংক ইউ সো মাচ। পয়েন্টের সাথে কি? পয়েন্ট টু শব্দের অর্থ হচ্ছে নির্দেশ করা। দ্যাট পয়েন্ট টু, যেটা নির্দেশ করে, কি নির্দেশ করে জানো? আর্টিস্টিক ইনজেনিউটি। আর্টিস্টিক শব্দের অর্থ হচ্ছে শৈল্পিক, হ্যাঁ শৈল্পিক বুঝো, মানে শিল্প সংক্রান্ত যাকে আমরা বলি। আর ইনজেনিউটি শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবনী দক্ষতা, হ্যাঁ উদ্ভাবনী দক্ষতা। তাহলে শৈল্পিক উদ্ভাবনী দক্ষতা। এন্ড দ্য প্রেজেন্স মানে কি রে ভাইয়া? উপস্থিতি, তাই না? উপস্থিতি। দেখো তাহলে দ্য প্রেজেন্স অফ দ্য মেকার মানে কি? প্রস্তুতকারক, তৈরিকারী যাকে আমরা বলে থাকি। তাইলে দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, প্রস্তুতকারকের উপস্থিতি। ইহা
ইহাতে, দেখো ইহাতে, ইহাতে তোমাদেরকে একটা চমৎকার একটা কথা বলি, তোমরা জানো কি না, সেটা হচ্ছে যে এ অথবা হচ্ছে তোমার তে অথবা অন্ত্যেষ্ট অ, এরকম অর্থ দিলে সেখানে কি দিতে হয় জানো, ইন দিতে হয়। এ অথবা তে অথবা অন্ত্যেষ্ট অ যদি এরকমের কোনো অর্থ কোনো বাক্যের দ্বারা কোনো শূন্য স্থানের দ্বারা দিয়ে থাকে, তাহলে চোখ কান বন্ধ করে ওখানে কি দিয়ে দিবা, ইন দিয়ে দিবা, ইন দিয়ে দিবা। বুঝতে পেরেছো? তাহলে ইহাতে, তাহলে কি আমরা কি দিব, ইন ইট তথা ইহাতে হয়ে গেল। দেখো তাহলে আমরা একসাথে যদি অর্থটা করি, অর্থটা কি দাঁড়াচ্ছে, দ্যাট পয়েন্ট টু, যেটা নির্দেশ করে দ্য আর্টিস্টিক ইনজেনিউটি, উদ্ভাবনী দক্ষতাকে নির্দেশ করে, এন্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট, এবং ইহাতে প্রস্তুতকারকের উপস্থিতি এটাও নির্দেশ করে। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি। এখানে পাইলাম হচ্ছে টু আর এখানে পাইলাম হচ্ছে ইন, টু আর ইন, এই দেখো টু আর ইন। তাহলে বাকি অপশনগুলি আমি নিতে পারছি না, না না না, ইনশাআল্লাহ পারতেই হবে তোমাকে ভাইয়া, তোমাকে পারতেই হবে। চলেন এরপরে চলে যাচ্ছি। দ্য ফ্যাক্ট, বিষয়টি হলো দেখ যে উই ডু নট নো, আমরা জানি না হার নেম, তার নাম জানি না, কেন মেয়েরাই তো করে এটা, যে হার 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 দিয়েছে, হার হার, তার নাম আমরা জানি না। এনি আদার, অন্যান্য না, ডিটেইল, এই দেখো ডিটেইলের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো তো সেটা কি, দেখি কে কে পারে, একটু বলো তো ভাইয়া, একটু বলো ডিটেইলের সাথে কি বসে, ডিটেইলের সাথে কি বসে, কে কে পারবে বলো, ডিটেইলের সাথে কি কি বসে, বলো বলো ডিটেইলের সাথে কি বসে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ডিটেইল, ডিটেইল অ্যাবাউট, তাই না, ডিটেইল অ্যাবাউট মানে কি, বিস্তারিত, ডিটেইলস বলে না, ডিটেইলস বলে না, ডিটেইল, ডিটেইলস অ্যাবাউট হার, তার সম্পর্কে বিস্তারিত জানে না, আমরা জানি না। ডাজ নট টেক, সে নেয়ও না, এনিথিং এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো এনিথিং, এনিথিং, এনিথিং এর সাথে কি বসে বলো তো, এনিথিং, এনিথিং কি বসে, এনিথিং, এনিথিং অ্যাওয়ে, হ্যাঁ এনিথিং অ্যাওয়ে তথা কি নেওয়া, হ্যাঁ এনিথিং অ্যাওয়ে, ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে, কোনো কিছু নেয়ও না, এনিথিং অ্যাওয়ে, বলো একটু, এনিথিং অ্যাওয়ে, এনিথিং অ্যাওয়ে, এনিথিং অ্যাওয়ে। ইনশাল্লাহ শোনো, তোমার প্রেপারেশনে দেখো আমি প্রেপারেশনের একদম রুলসের উপরে দুইটা ক্লাস নিয়েছি, একটা হচ্ছে প্রেপারেশন কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আছে একটা, আর একটা হচ্ছে প্রেপারেশন করতে আমাদের যে তিনটা বিষয় লাগে, একটা হচ্ছে কিছু রুলস লাগে, কিছু ফিক্সড এক্সপ্রেশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপারেশন, এইটার উপরে আমার আর একটা ক্লাস নেওয়া আছে ইনশাল্লাহ। এই দুইটা ক্লাস করার পরে তুমি যদি বোর্ড কোশ্চেন্স গুলি অ্যানালাইসিস করো, ইনশাল্লাহ দেখবার প্রেপারেশনে কোনো প্রবলেম হবে না, হবে না, হবে না। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের উপরে জাস্ট 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আছে, যেটা পড়লে এর ভিতর থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ, এর বাইরে আসবে না। এবং পরীক্ষার আগে আমি আরো কমিয়ে দেই, ধরো সর্বোচ্চ গেলে 50 থেকে 60টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন দেবে একদম পরীক্ষার আগ দিয়ে, 1 মাস আগে ওটা পড়ে গেলে মোটামুটি, যদি একটু রিস্কি হয় 50-60টা পড়ে গেলে, আর 200টার যে একটা শীট আছে এই শীটটা কমপ্লিট করলে এর বাইরে প্রশ্নই আসে না, সবের ভিতর থেকে আসবে, সবের ভিতর থেকে আসবে, জাস্ট একটু কমপ্লিট করতে হবে তোমাকে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এনিথিং অ্যাওয়ে, কোনো কিছু নেয় না, ফ্রম থেকে, আওয়ার অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশনে কি বসে জানো, অ্যাপ্রিসিয়েশন ফর, অ্যাপ্রিসিয়েশন ফর, লেখো তো একটু একটা অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন ফর। স্যার অ্যাডমিশনের মতো সলভ করলে সহজেই বোঝা যায়, হ্যাঁ সত্যি কথা এটা। তার মানে অ্যাডমিশনে তোমরা ভালো করবা ইনশাআল্লাহ, তারপরে অ্যাডমিশনে ভালো করবা, ভালো করতে হবে তোমাদেরকে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া। দেখো আওয়ার অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রশংসা, অর্থগুলো লেখো, অ্যাপ্রিসিয়েশন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, ওকে। তাহলে আওয়ার অ্যাপ্রিসিয়েশন ফর দা আর্টিস্ট, শিল্পীদের জন্য, শিল্পীর জন্য, তাই না, শিল্পীর জন্য। তাহলে আমরা সবগুলা অর্থ ক্লিয়ার করলাম, চলো আমরা একত্রে একসাথে বলি। দ্য ফ্যাক্ট, বিষয়টি হচ্ছে দ্যাট যে উই ডু নট নো হার নেম, আমরা তার নাম জানি না, অর এনি আদার ডিটেইল অ্যাবাউট হার, এবং তার সম্পর্কে বিস্তারিত আমরা জানি না, বাট ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে, সে কোনো কিছু নেয়ও না, আওয়ার অ্যাপ্রিসিয়েশন, আমাদের প্রশংসা থেকে, ফর দ্য আর্টিস্ট, শিল্পীর জন্য। ওকে, আশা করছি আমরা এটাও ক্লিয়ার হয়েছি। তাহলে এখানে পাইলাম হচ্ছে অ্যাবাউট, এখানে পাইলাম হচ্ছে অ্যাওয়ে, এখানে পাইলাম ফর, তাহলে অ্যাবাউট, অ্যাওয়ে আর যে ফর, দেখছো, তাহলে আমরা এটা নিতে পারছি, বাকি অপশনগুলি আমরা নিতে পারছি না, বাকি অপশনগুলি আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে চলে যাচ্ছি। ইনডিড
প্রকৃতপক্ষে দ্য ইন্টিমেট নেচার। ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, এই যে নাম্বার যদি না পারিস তাহলে তোকে একদম কান পেছে একটা দেওয়া উচিত। হ্যাঁ, যে নাম্বার তোকে পারতেই হবে। কেন? এই দেখ শূন্যস্থানের আগে এই দেখো একটা ওয়ার্ড, এই দেখো ভাইয়া আর একটা ওয়ার্ড, এই দেখো তার আগে দা বসছে। এখন বলো তো তাহলে এখানে কি বসবে? একটু দ্রুত বলে দাও তো, এই এই বাচ্চা কাচ্চারা একটু বলে দাও তো কি বসবে তাহলে? তাহলে দ্য ইন্টিমেট নেচার অফ দা কাঁথা। কান্থা বলিও না, কাঁথা। কাঁথা যে বাংলায় লিখি না আমরা, এই যে কয় চন্দ্রবিন্দু আকার থয়াকার কাঁথা। ইন্টিমেট শব্দের অর্থ হচ্ছে তোমার অন্তরঙ্গ। হ্যাঁ, অন্তরঙ্গ। ওকে, তাহলে দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, তথা কাঁথার যে অন্তরঙ্গর যে প্রকৃতি, মানে একান্ত যে প্রকৃতি, এন্ড দ্য টেকটাইল ফিলিং। হ্যাঁ, টেকটাইল 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 মানে কি বলবো? টেকটাইল ফিলিং মানে এটা হচ্ছে বলতে পারো ফিলিং মানে তো অনুভূতি, একটা আকর্ষণীয়, খুব মনোযোগ মানে আকর্ষণ টানতে পারে এরকম কিছু অনুভূতি আর কি। হ্যাঁ, আচ্ছা ইট, এই দুইটা দেখো, তাহলে একটা হচ্ছে ইন্টিমেট নেচার আর একটা টেকটাইল ফিলিং। এই দুইটা জিনিস কি করে জানো? ইট জেনারেটস, এটা তৈরি করে। জেনারেট শব্দের অর্থ হচ্ছে তোমার তৈরি করা বা সৃষ্টি করা। কি তৈরি করে? অ্যানিমেট। অ্যানিমেট মানে হচ্ছে সজীবতা, সজীবতা, সজীবতা তৈরি করে। হ্যাঁ, দা ওয়ার্ক মানে কাজের সজীবতা তৈরি করে, এন্ড মেক ইট এবং ইহাকে তৈরি করে ভেরি ইনভাইটিং। ইনভাইটিং মানে হচ্ছে আকর্ষণীয়, খুবই আকর্ষণীয় করে তোলে, খুবই আকর্ষণীয় করে তোলে। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে অ্যান্সার নিয়েছি কি? অ্যান্সার নিয়েছি অফ। তাহলে বাকিগুলি অপশন আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া একটা প্রশ্ন ছিল, আপনি যে ABCD অপশন দিতে পারছেন, এইভাবে তো পরীক্ষায় থাকবেন, এরকম থাকলে তো সহজই ছিল। হ্যাঁ, ঠিকই বলেছো ভাইয়া, এভাবে তো পরীক্ষায় থাকবে না, এভাবে পরীক্ষায় থাকবে না, এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে থাকবে। সো আমি তোমাদেরকে দুই ভাবেই সলভ করাবো, ভয় নাই ভাইয়া। এই যে আমি এখন সবগুলো সলভ করে ফেললাম, এখন যে রিভিশনটা দিব, এই রিভিশনটা ইন্টারমিডিয়েট স্টাইলে তোমাকে এখন দেখাই দিব ভাইয়া, সমস্যা নেই। আমি দুইটা স্টাইলেই দেখাবো, যাতে মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে যাতে তুমি এক ঢিলে দুই পাখি মারতে পারো। দ্যাট মিনস তুমি ইন্টারমিডিয়েটেরটাও পেরে যাচ্ছ, আবার ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা ফিল তোমার মধ্যে চলে আসলো। ওকে, তাহলে আমরা আশা করছি এটা ক্লিয়ার হয়েছি। চলো আমরা এরপরে চলে যাব হচ্ছে, তাহলে আমরা মোটামুটি এটা তো ক্লিয়ার হয়েছি। তাহলে এই বোর্ডটা টোটাল একসাথে করে এই দেখো, এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি। আসো ইন্টারমিডিয়েটের স্টাইলে দেখাই দিই। আসো আসো আসো, এই দেখো কি আসছে। A craft work একটা হস্তশিল্প, an applied form of, এই যে দুইটা ওয়ার্ড, তাহলে এখানে অবশ্যই of art, শিল্পের একটা প্রায়োগিক রূপ হচ্ছে হস্তশিল্প। আর সোশ্যাল আর কালচারাল প্রোডাক্ট, এটা হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য, রিফ্লেক্টিং যেটা প্রভাবিত করে দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন, লোককল্পনার একটা স্বতন্ত্র প্রকৃতির প্রতিফলিত করে। আ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, হুইচ যেটা ইউজুয়ালি মানে সচরাচর বা সাধারণত, ডাজ নট বেয়ার বহন করে না, দ্য সিগনেচার স্বাক্ষর অফ ইটস মেকার, ইহার প্রস্তুতকারকের স্বাক্ষর বহন করে না, রিটেইন মানে কি ধারণ করে, আ পার্সোনাল টাচ একটা ব্যক্তিগত ছোঁয়া ধারণ করে, ব্যক্তিগত স্পর্শ, ব্যক্তিগত ছোঁয়া ধারণ করে। when যখন উই লুক এট, যখন আমরা তাকাই, 30 years old নকশি কাঁথা, যখন 30 বছর আগেকার পুরাতন নকশি কাঁথার দিকে যখন আমরা তাকাই, উই ওয়ান্ডার এট ইটস মোটিভ অ্যান্ড ডিজাইন, এটা নকশা এবং কারুকার্য দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। দ্যাট পয়েন্ট টু, যেটা নির্দেশ করে দ্য আর্টিস্টিক ইনজেনিউটি, উদ্ভাবনী দক্ষতাকে নির্দেশ করে, অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট, ইহাতে প্রস্তুতকারকের উপস্থিতি নির্দেশ করে। দ্য ফ্যাক্ট, বিষয়টি হলো দ্যাট যে উই ডু নট নো, আমরা জানি না, হার নেম, তার নাম আমরা জানি না, এনি আদার ডিটেইল অ্যাবাউট হার, তার সম্পর্কে বিস্তারিত আমরা জানি না, ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, আমাদের প্রশংসা থেকেও সে কোনো কিছু নাই না, ফর দ্য আর্টিস্ট, শিল্পীর জন্য। ইনডিড, প্রকৃতপক্ষে দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, কাঁথার যে একান্ত অন্তরঙ্গ যে প্রকৃতি, অ্যান্ড টেকটাইল ফিলিং, তার যে কি বলে তোমার, আর এই ফিলিং মানে অনুভূতি, ইট জেনারেটস অ্যানিমেট দ্য ওয়ার্ক, এটা কাজের সজীবতা সৃষ্টি করে, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটাকে খুবই আকর্ষণীয় করে তোলে। দেখো এই যে তোমার ইন্টারমিডিয়েট স্টাইল, আমি ইন্টারমিডিয়েট স্টাইলও তোমাকে পড়িয়ে দিলাম।
তোমাকে আমি ইন্টারমিডিয়েট স্টাইলেও পড়িয়ে দিলাম, আবার ভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টাইলেও পড়িয়ে দিলাম। এখন বলো 10টা শূন্য স্থানের মধ্যে কে কয়টা ক্লিয়ার হয়েছে বলো একটু আমাকে বলো তো। এফ নাম্বার এ অফ হলো না কেন স্যার? এফ নাম্বার ও এই যে দেখো, হ্যাঁ 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 ভালো কথা বলছো। তাহলে এখানে তো এই দেখো মেকার আসছে, এখানে দা আসছে, তাহলে এখানে কি অফ হওয়ার কথা ছিল, এখানে অফ হওয়ার কথা ছিল, এখানে অর্থ, ওই যে ইহাতে অর্থ। এবং এখানে একটা খুব চমৎকার একটি প্রশ্ন তুমি করেছো, সেটা হচ্ছে দেখো প্রেপোজিশনের ক্ষেত্রে 3টা আইটেমের সমন্বয় হয়। একটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, একটা হচ্ছে মিনিং অফ প্রেপোজিশন, আর একটা রুলস অফ প্রেপোজিশন। তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে অর্থ এবং রুলস। যখন 3টার মধ্যে কন্ট্রাডিক্টরি লেগে যাবে, ঝামেলা লেগে যাবে, তখন তুমি অবশ্যই অর্থকে প্রায়োরিটি দিবা। এখানে ইহাতে অর্থের প্রায়োরিটির কারণে আমি এখানে আর অফ ব্যবহার করতে পারি নাই, আমি এখানে ইন ব্যবহার করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝছো? এখন বলো ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? এখন বলো তো ভাইয়া সবাইকে ক্লিয়ার? আমরা সবাইকে আমরা ক্লিয়ার? কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023 কে আমরা সবগুলা ক্লিয়ার হয়েছি? একটু আমাকে বলো ক্লিয়ার হয়েছো? জি ইনশাআল্লাহ। আচ্ছা মুস্তাকিম বিল্লাহ লিখেছো ইনশাআল্লাহ স্যার সবগুলাই পারবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নূর ফারুক লিখেছো 7 থেকে 8টা বুঝছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে, ওয়াহিদ খন্দকার ওয়ে মানে কি? আচ্ছা আবরার খান স্যার এফ নাম্বারটা বলেন। এফ নাম্বারটা হ্যাঁ বলেছি ভাইয়া, এফ নাম্বারের অ্যান্সার পেয়ে গিয়েছো। এরপর কিষান পাল লিখেছো জি স্যার 10-এ 10টা হয়েছে মাশাআল্লাহ। সুমরজ ভুইয়া লিখেছো স্যার 8টা, তার মানে 2টা বুঝো নাই, আবার একটু ক্লাসটা দেখবা তাহলে। অর্থ প্রাধান্য দেওয়া হয়, জি ওকে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী তাদের সকলেই মাশাআল্লাহ ক্লিয়ার হইয়া গিয়াছো। চলো আমরা তাহলে কুমিল্লা বোর্ড আমাদের শেষ করলাম, চলে যাচ্ছি কুমিল্লা বোর্ডের পরে রয়েছে আমাদের চট্টগ্রাম বোর্ড। আমরা চট্টগ্রাম বোর্ডে চলে যাচ্ছি এখন ইনশাআল্লাহ। আসেন তাহলে একটু খেয়াল করে দেখেন চট্টগ্রাম বোর্ড। ভাইয়া মনোযোগ দিয়ে দেখো, এই দেখো বোর্ড কোশ্চেন তোমাদের যে স্টাইলে আসবে আমি সেই স্টাইলে এনেছি, সলভ করাবো, জাস্ট একটু ওয়েট। চলো আমরা একটু ভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টাইলে একটু সলভ করে আসি, দেখি কি আসছে। এই দেখো কারাপশন, দুর্নীতি ইজ আ কার্স। এই দেখো এই দেখ ভাইয়া, এই যে একটা ওয়ার্ড আসছে, তার আগে কি আর্টিকেল আসছে। এখন তুমি বলো এই শূন্য স্থানে কি বসবে? কি পারবা না? এখন কিন্তু পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে আমরা কি দিব? ইজ আ কার্স, তাহলে কি অফ আ নেশন, একটা জাতির। আবার কেউ এখানে জন্য জাতীয় অর্থের কারণে অনেকে ফরও ব্যবহার করতে পারে, ফর ব্যবহার করলেও এখানে একদম কাটবো না। হ্যাঁ আবার কার্স টু, অনেকে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কার্স টু এটাও ব্যবহার করতে পারে, তবে বেশি গ্রহণযোগ্য বা বেশি ভালো মনে হয় এখানে তুমি যদি অফ ব্যবহার করো। ওকে অফ, তাহলে কার্স অফ আ নেশন, একটা জাতির জন্য। কারাপশন তথা কি? দুর্নীতি, তাই না? দুর্নীতি একটা জাতির জন্য কি? অভিশাপ। তাহলে আমরা টু নিতে পারছি না, আপন না অন, অ্যান্সার দিচ্ছে তাহলে অফ। ওকে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ, হয়ে গেল। হ্যাঁ কার, ওকে থ্যাংক ইউ তাহলে আমরা অফ নিয়ে নিচ্ছি। ওকে আচ্ছা এরপর আসো কি আসছে? ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স বা হিন্ড্রেন্স মানে হচ্ছে প্রতিবন্ধকতা। ভাইয়া হিন্ড্রেন্স এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো তো সেটা কি? দেখি কে পারে, বলো তো ভাইয়া একটু। হিন্ড্রেন্স এর সাথে কি বসে? বলো তো ভাইয়া, একটু বলো হ্যাঁ দ্রুত বলো হিন্ড্রেন্স এর সাথে কি বসে? হিন্ড্রেন্স এর সাথে টু বসে, তাই না? হয়ে গেছে, ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন বা উন্নতির ক্ষেত্রে এটা বড় ধরনের একটা বাধা। তাহলে হিন্ড্রেন্সের সাথে কি নিচ্ছে? আমরা টু নিচ্ছি। তাহলে বাকি অপশন আমরা নিতে পারছি না। ওকে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। ওকে থ্যাংক ইউ। আসুন এরপর চলে আসুন, কি দেখো, কারাপ্ট পিপুল, দুর্নীতিগ্রস্ত জনগণের, নেশন উইল শিওরলি, একটা জাতি নিশ্চিতভাবে। এই দেখো সিনক এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে। হ্যাঁ দেখো দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য, দুর্নীতি পরায়ণ মানুষদের জন্য একটা জাতি নিশ্চিতভাবে কি? অবলিভিয়ন মানে বিস্মৃতি। হ্যাঁ বিস্মৃতি। এবং তোমরা জানো সিনকের সাথে কি বসে? সিনক ইনটু মানে হচ্ছে ডুবে যাওয়া। সিনক ইনটু মানে কি? ডুবে যাওয়া। সিনক ইনটু অবলিভিয়ন মানে বিস্মৃতি, তথা বিস্মৃতিতে এটা ডুবে যাবে। কাদের জন্য? এই যে কারাপ্টেড পিপুল, দুর্নীতিবাজ মানুষদের জন্য। তাহলে দেখো জন্য জাতীয় অর্থ দিয়েছে, তাহলে জন্য জাতীয় অর্থ দিয়ে সেখানে কি দিতে হবে? ডেফিনেটলি ফর। তাহলে ফর কারাপ্টেড পিপুল বা কারাপ্ট পিপুল, দুর্নীতিবাজ মানুষদের
জন্য, হ্যাঁ, নেশন উইল শিওরলি, একটা জাতি নিশ্চিতভাবে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, বিস্মৃতিতে এটা মিশে যাবে। সো আমরা তাহলে অ্যান্সার নিব কোনটা? এখানে পাইলাম ফর, এখানে পাইলাম ইনটু, এই যে ফর আর হচ্ছে ইনটু, তাহলে বাকিগুলি অপশন আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখছো কত সহজে তুমি পেরে গিয়েছো। তার মানে এখানে কিন্তু দেখো একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হচ্ছে মিনিং। ওই যে আমরা বলেছি যে ভাইয়া তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও কিন্তু আসবে, আবার মিনিংও আসবে, আবার রুলসও আসবে, এই তিনটার যে কোনো একটা দিয়েই কিন্তু শূন্যস্থান ফিল আপ হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আসেন এরপরে চলে যাচ্ছি আমরা, দ্য কমন পিপুল, সাধারণ জনগণ যারা, হ্যাঁ, নাকি হ্যাভ নো রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো তো সেটা কি? বলো তো ভাইয়া কি রেসপেক্টের সাথে কি বসে? বলো তো রেসপেক্টের সাথে কি বসে? থ্যাংক ইউ। রেসপেক্টের সাথে কি বসে? ফর বসে, রেসপেক্ট ফর দেম। সাধারণ জনগণের, তাদের প্রতি কোনো রেসপেক্ট নাই, সম্মান নাই। দুর্নীতিবাজ মানুষদেরকে সম্মান করে বেটা? খবরদার করবি না, না। তাহলে আমরা কি দিব? রেসপেক্ট ফর, রেসপেক্ট ফর, এই যে রেসপেক্ট ফর, তাই না? দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ফর দেম, তাদের প্রতি সাধারণ মানুষের কোনো ভালোবাসা, কোনো মায়া, কোনো সম্মান, কোনো কিছু নেই। দে আর ডিভয়েড, 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 ডিভয়েড বুঝো? ডিভয়েড মানে হচ্ছে বঞ্চিত, ডিভয়েড, ডিভয়েড বঞ্চিত বা বিবর্জিত, যাকে আমরা বলি বঞ্চিত বা বিবর্জিত। তাহলে দে আর ডিভয়েড, ডিভয়েড কি? ডিভয়েড অফ, ডিভয়েড অফ অনেস্টি, অনেস্টি মানে সততা, তারা সততা থেকে বঞ্চিত, তাদের মধ্যে কোনো ন্যায়তা, সততা, এগুলা কোনো কিছু নাই। তাহলে আমরা কি দেব? ডিভয়েড অফ। সো আমরা এটা নিতে পারছি না, তাহলে অ্যান্সার নিচ্ছি, বাকি অপশনগুলো আমরা অটোমেটিক্যালি কেটে দিচ্ছি। তাহলে দে আর ডিভয়েড অফ অনেস্টি, সততা থেকে তারা বর্জিত, সততা থেকে তারা দূরে, তাদের মধ্যে সততা বলতে কোনো কিছু নেই। ওকে, আচ্ছা এরপর আসেন কি বলা হচ্ছে? দে, এই যে স্টিক, স্টিকের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো তো এটা কি? স্টিকের সাথে কি বসে বলো? স্টিকের সাথে কি বসে? দেখি কে কে পারে। এই সকলে অ্যান্সার করো, স্টিকের সাথে কি বসে বলো তো? স্টিকের সাথে কি বসে? থ্যাংক ইউ। তাহলে স্টিক কি? স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা। স্টিক টু শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা। দে স্টিক টু, তারা লেগে থাকে দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস, তাদের যে বাজে, ইভিল মানে কি? বাজে বা শয়তানি, বাজে বা শয়তানি, তাদের যে শয়তানি যে কার্যকলাপগুলি আছে, তাদের যে শয়তানি কার্যকলাপ আছে, তাদের যে শয়তানি কার্যকলাপ আছে, বাজে যে কাজগুলি আছে, এইগুলিতে তারা কি? লেগে থাকে, লেগে থাকে। খবরদার তোরা লেগে থাকিস না। স্টিক টু, তাহলে আমরা কি নিচ্ছি? এই দেখেন স্টিক টু। ওকে, হয়ে গেল, শেষ। আচ্ছা এরপরে আসো, কি আসছে? দে ডু নট অ্যাভয়েড। এই দেখ ভাইয়া, এটা তো জীবনের প্রথম অ্যাপ্রোপ্রিয়েট, যেদিন পড়েছিলি সেদিনই তো এইটা পড়েছিলি, তাই না? জীবনের প্রথম, জীবনের প্রথম অ্যাবাইড, অ্যাবাইডের সাথে কি বসে রে? অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে কি বলতো? মেনে চলা, তাই না? অ্যাবাইড মেনে চলা। দে ডু নট অ্যাবাইড বাই, তারা মেনে চলে না দ্য সোশ্যাল রুলস, মানে কি? সামাজিক নিয়ম, সামাজিক নিয়ম মেনে চলে। তাহলে বাই আনসার নিচ্ছি, বাকিগুলি আমি নিচ্ছি না। আমি তোমাদেরকে একটা কথা বলবো ভাই, দেখো আমি কি আগে নিচের অপশনগুলো দেখি? আগে কিন্তু নিচের অপশনগুলো দেখি না। তোমরা কি করবা জানো? তোমরা আগেই নিচের অপশন দেখবা না, তোমরা আগেই নিচের অপশন দেখবা না ভাই, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, তোমরা আগেই নিচের অপশন দেখবা না। তুমি আগে বাক্য দেখে অ্যান্সার করবা। ওকে, বাক্য দেখে অ্যান্সার করবা, এবার জাস্ট নিচে একটু দেখে নিবা যে ও আচ্ছা এটা 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 আছে, একটা অ্যাডমিশনের একটা ফিল তোমার মধ্যে চলে আসলো, ঠিক আছে? তাহলে দে ডু নট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস, তারা সামাজিক নিয়ম মেনে চলে না। আচ্ছা এরপরে কি? মরালিটি মানে কি রে? নৈতিকতা, তাই না? নৈতিকতা ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ থাকে না কি? এনি ইফেক্ট। এই দেখ ইফেক্ট, ইফেক্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখছিস? হ্যাঁ, কতবার যে আসে এটা, কতবার যে আসে, কতবার যে আসে, কতবার যে আসে বলো তো ভাইয়া? ইফেক্টের সাথে কি বসে? ইফেক্টের সাথে কি বসে বলো তো? ইফেক্ট, ইফেক্ট অন। হ্যাঁ, ইফেক্ট অন মানে কি? প্রভাব ফেলা, তাই না? ইফেক্ট অন শব্দের অর্থ হচ্ছে প্রভাব ফেলা, তাই তো? প্রভাব ফেলা। তাইলে দেখো মরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অন দেম, নৈতিকতা তাদের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না, তথা তাদের মধ্যে নৈতিকতা বলতে কোনো কিছু থাকে না, থাকে না, থাকে না। সো আমরা অ্যান্সার নিব কোনটা বলো তো? এই দেখো ইফেক্ট অন। ওকে ভাইয়া, আশা করছি তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়েছো, বুঝতে পেরেছো। ওকে, তাহলে ইফেক্ট অন। এরপর চলে কি আসছে? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই স্টুড, আমাদের দাঁড়ানোর কি? ড্যাশ দেম মানে কি? ইহাদের বিরুদ্ধে দাঁড়ানোর উপযুক্ত সময়, তাই না?
তার মানে বিরুদ্ধ জাতীয়, বিরুদ্ধের ইংরেজি কি? এগুলা কি বিরুদ্ধের ইংরেজি? এটা কি? এই যে এগেইনস্ট, তাই না? এগেইনস্ট, বিরুদ্ধে। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টুড এগেইনস্ট দেম। এটাই উপযুক্ত সময় তাদের বিরুদ্ধে দাঁড়ানোর, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। সো আমরা দেখো দেখতে দেখতে এইটা টোটালটা ক্লিয়ার করে ফেলাম। চলো আমরা এখন তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটের স্টাইলে জাস্ট আমি এক নজরে একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা আসো, কি আসছে? দেখো, কারাপশন, দুর্নীতি ইজ আ কার্স অফ আ নেশন। একটা জাতির জন্য দুর্নীতি হলো একটা অভিশাপ। ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট। এটা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের একটা বাধা। তাহলে হিন্ড্রেন্স কি? টু। আচ্ছা, ফর করাপ্ট পিপুল, দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য নেশন উইল শিওরলি সিঙ্ক ইনটু অবলিভিয়ন। একটা জাতি অবশ্যই বিস্তৃতিতে ডুবে যাবে। কারেন্ট পিপুল, করাপ্ট পিপুল মানে দুর্নীতিবাজ জনগণকে আর হেটেড বাই অল, সকলের দ্বারা তারা ঘৃণিত। হেটেড মানে কি? তারা ঘৃণিত, ঘৃণা করে সকলেই তাদেরকে। দ্য কমন পিপুল, সাধারণ জনগণ, হ্যাভ নো রেসপেক্ট ফর দেম, তাদের প্রতি কোনো সম্মান শ্রদ্ধা কোনো কিছু থাকে না। দে আর ডিভাইড অফ অনেস্টি, ডিভাইডের সাথে অফ বসে, তারা নৈতিকতা বিবর্জিত, নৈতিকতা থেকে বঞ্চিত। দে স্টিক টু, তারা লেগে থাকে। দে আর ইভিল অ্যাক্টিভিটিস, তাদের যে বাজে কার্যাবলী আছে এগুলির সাথে তারা লেগে থাকে। দে ডু নট অ্যাবাইড বাই, তারা মেনে চলে না দা সোশ্যাল রুলস, সামাজিক যে নিয়ম নীতি আছে এইটা তারা মেনে চলে না। মরালিটি ডু নট হ্যাভ এনি ইফেক্ট অন দেম, নৈতিকতা তাদের প্রতি কোনো প্রভাব বিস্তার করতে পারে না। দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, তারা জাতির জন্য কোনো কিছুই আনতে পারে না। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই স্টুড এগেইনস্ট দেম, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। এখন বলো তো ভাইয়া 10টার মধ্যে কার কয়টা হয়েছে বা কে কেমন কি বুঝেছো আমাকে একটু বলো তো। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। সি নাম্বারটা আরেকবার বলেন তো, সি নাম্বার কোথায় ছিল রে ভাইয়া? এই যে, হ্যাঁ এখানে হচ্ছে ভাইয়া জন্য জাতীয় অর্থ দিয়েছে, জন্য, জন্য ফর কারাপ্ট পিপুল। এখানে কারাপ্টেড হইলে ভালো হইতো, কারাপ্টেড পিপুল মানে দুর্নীতিবাজ মানুষদের জন্য, দুর্নীতিবাজ মানুষদের জন্য একটা জাতি নিশ্চিতভাবে বিস্তৃতিতে ডুবে যাবে, এরকমটা অর্থ। এখানে জন্য জাতীয় অর্থ দিয়েছে, তাই এখানে ফর বসেছে। বুঝতে পেরেছো? স্যার স্টুড আপ হলো না কেন? ভাইয়া এটা হচ্ছে তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সে যে রুল পড়েছো না, কমপ্লিটিং সেন্টেন্সের রুলস পড়েছো না তুমি, যে ইট ইজ হাই টাইম, এরপরে কি সাবজেক্ট প্লাস ভি2 অথবা টু প্লাস ভার্বে বেস ফর্ম বসে। এই জন্য না, স্ট্যান্ড আপ থেকে স্টুড আপ এটা দেওয়া যাবে না ভাইয়া এখানে। হ্যাঁ, এটা দেওয়া যাবে না। এটা হচ্ছে ওই রুল। এই দেখো, এই যে ইট ইজ হাই টাইম তুমি পড়েছো না, কমপ্লিটিং সেন্টেন্সের একটা রুলস পড়েছো না, ইট ইজ হাই টাইম। এরপরে কি দুইটা জিনিস হয়, একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 হয়। এখানে দেখো এই যে সাবজেক্ট আসছে, সাবজেক্ট প্লাস ভি2 দেখছো? হ্যাঁ, আর এখানে অর্থ বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। এখানে কি অর্থ দিয়েছে? বিরুদ্ধে। এখানে কি অর্থ, অর্থের কারণে এটা নেওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে তো বললাম, ধরো অ্যাপ্রোপ্রিয়েট বলতেছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যে এইটা বসবে, হ্যাঁ, আবার রুলসে বলতেছে এইটা বসবে, তো অর্থে বলতেছে না এইটা বসবে। তিনটার মধ্যে, তিনজনের মধ্যে যখন মারামারি লেগে যাবে তখন আমরা কোনটা নিব? অবশ্যই অর্থকে প্রাধান্য দিতে হবে, কারণ আমরা তো জানি প্রিপোজিশন কি তিনটা বিষয়ের সমন্বয়ে হয়, তিনটা বিষয়ের সমন্বয়ে প্রিপোজিশন হয়। একটা রুলস আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে এবং অর্থ আসতে পারে। তিনটার মধ্যে মারামারি লাগলে ডেফিনেটলি অর্থকে প্রাধান্য দিতে হবে। তো এখানে আমরা অর্থকে প্রাধান্য দিয়েছি। ওকে ভাইয়া, ক্লিয়ার হয়েছো? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আকাশ আহমেদ রিজা, আলহামদুলিল্লাহ স্যার, জাযাকাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। যে নং ইন ফ্রন্ট অফ হবে, ইন ফ্রন্ট, যে নং ইন ফ্রন্ট অফ, না ইন ফ্রন্ট অফ দিও না, এগেইনস্ট দেওয়াটাই বেটার। ইন ফ্রন্ট অফ না দিও না, এগেইনস্ট দেওয়াটাই বেস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা এরপরে এফ নাম্বার ডিভয়েড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলেন আমরা এরপরে চলে যাব হচ্ছে আমাদের, এটা তো চট্টগ্রাম বোর্ড গেল, এরপর চলো সিলেট বোর্ড। চট্টগ্রাম বোর্ড আর সিলেট বোর্ড প্রায় কাছাকাছি ছিল। চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ আচ্ছা, চট্টগ্রাম বোর্ড আর সিলেট বোর্ড কাছাকাছি ছিল। আচ্ছা, ইশফাক নিশা লিখেছো, স্যার আপনি অনেক সহজ করে পড়ান এন্ড বুঝায়। আলহামদুলিল্লাহ ভাইয়া,
ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া ক্লিয়ার হয়েছে তাই না? চলো আমরা তাহলে এখন চলে যাচ্ছে সিলেট বোর্ড। দেখো সিলেট বোর্ড আর হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুটার কোশ্চেন প্রায় কাছাকাছি ছিল, প্রায় কাছাকাছি, হালকা একটু চেঞ্জ ছিল। চলো আমরা একটু দেখে আসি চেঞ্জটা কি ছিল, দেখি আমরা পারি কিনা ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা চলে যাচ্ছি। এই দেখো কি আসছে, করাপশন ইজ আ কার্স। কি পড়েছো এখানে? যে অফ হতে পারে, দেখো এরপরে কি ফর হতে পারে, টু হতে পারে, আমরা পড়ে আসলাম তাই না? নরমালি আমরা এখানে কি দিব? অফ দিব। এই যেটা তো পড়লাম, এই আর কি নতুন করে কি বলবো। দেখো ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স। কি পড়েছি? হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, তাই না? এটা তো আমরা পড়লামই। আচ্ছা, এরপর দেখো এই যে ফর, তাই না? এই যে ফর কারাপ্টেড পিপল, এই দেখো এইখানে আসছে একটু। দেখো ফর কারাপ্টেড পিপল, দুর্নীতিবাজ মানুষদের জন্য আ নেশন, একটা জাতি, উইল সাফার, উইল শিওরলি, এই দেখো সাফার ভাইয়া। দেখো একটা, এই দেখো এখানে খেয়াল করে দেখো, আমরা জানি সাফারের সাথে কি বসে জানো? সাফার ফ্রম মানে কি? অশান্তিতে ভোগা। কিন্তু দেখো এই যে দা লং রান আসছে, ইন দা লং রান মানে হচ্ছে পরিণামে। ইন দা লং রান মানে কি? পরিণামে। এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, খেয়াল করিও ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তোমরা দেখো শুধুমাত্র একটা জিনিস দেখেই তাকাই ফেলবা এরকমটা না, মানে পুরা বাক্যটা সুন্দর করে দেখবা, কোথায় কি আসছে এটা একটু খেয়াল করতে হবে তোমাকে। খেয়াল না করলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। দেখো ভাইয়া, যে আ নেশন উইল শিওরলি সাফার, তুমি বলছো সাফার ফ্রম, তুমি কি এটা খেয়াল করো নাই যে ইন দা লং রান মানে কি? পরিণামে। এটা একটা ফিক্সড এক্সপ্রেশন। হ্যাঁ, এখন দেখো তাহলে অর্থের দিকে একটু খেয়াল করে দেখো কি আসছে। এই দেখো, হ্যাঁ, তাহলে ফর কারাপ্টেড পিপল, দুর্নীতিবাজ মানুষদের জন্য, আ নেশন উইল শিওরলি সাফার ইন দা লং রান, পরিণামে একটা জাতি নিশ্চিতভাবে ভুগবে। এই যে পরিণামে জাতীয় অর্থ দিয়েছে, তার মানে অর্থের দিকে তাকিয়ে তোমাকে এইটাকেই প্রায়োরিটি দিতে হবে। তখন এখানে আর ফ্রম নেওয়া যাবে না, বুঝছো? এখানে ফ্রম নেওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা কি দিব বলতো? ফর আর হচ্ছে ইন। তাহলে এটা না, এই দেখো ফর আর হচ্ছে ইন, তাহলে বাকি অপশনগুলি আমরা নিতে পারছি না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আসো ওকে, এরপর কি আসছে? কারাপ্ট পিপুল আর হেটেড। এই দেখো ভাইয়া, একটু খেয়াল করো, কারাপ্টেড পিপুল, দেখো কি আসছে? সাবজেক্ট আসছে। হ্যাঁ, এই দেখো আর আসছে। আর তো কি? এটা কি বি ভার্ব, তাই না? এটা দেখো বি ভার্ব। এরপর দেখো এই যে হেটেড, হেড থেকে হেড, এটা কি V3। এটা দেখো তো বি ভার্ব প্লাস V3। তোমাদেরকে গতকালকেও শিখিয়েছিলাম, যারা আমার প্রাইভেট বেসে আছো তারা জানো যে তোমার বি ভার্ব প্লাস V3 কি? এটা কি বলে বলো তো? প্যাসিভ বলে, তাই না ভাইয়া? প্যাসিভ বলে, তাই তো? বি ভার্ব প্লাস কি? V3, এটা কি? প্যাসিভ। আর প্যাসিভে সবসময় কি বসে? একটা বাই বসে, তাই না? আমরা জানি নরমালি ভয়েস চেঞ্জে তুমি শিখেছো যে প্যাসিভে কি একটা বাই বসে। অবজেক্টটা কি? প্রথমে কি অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এরপরে মেইন ভার্ব বসে, এরপরে একটা বাই বসে, এরপরে সাবজেক্টকে অবজেক্ট রূপে আমরা বসাই। যদি বাইরে থেকে অন্যান্য প্রিপজিশনে বসতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে কি বসে? বাই বসে। সেটা প্যাসিভ হওয়ার কারণে আমরা বাই ব্যবহার করছি, তাই না ভাইয়া? তাইলে দেখো, কারাপ্টেড পিপল, দুর্নীতিবাজ জনগণ, আর হেটেড বাই অল, সকলের দ্বারা তারা ঘৃণিত হয়, সো আমরা অ্যানসার নিচ্ছি তাহলে বাই। ওকে, আচ্ছা, এরপর দেখো দ্য কমন ম্যাচ। এখানে ম্যাচ মানে কিন্তু পিপল, ম্যাচ মানে কি বলতো? পিপল, দ্য কমন ম্যাচ, তাদের সাধারণ জনগণ, সাধারণ মানুষ, হ্যাভ নো গুড, নাই কোনো ভালো। এই দেখো ফিলিং মানে কি রে? অনুভূতি, তাই না? ফিলিং মানে কি? অনুভূতি। কোনো ভালো অনুভূতি নাই। দেম কি? তাদের জন্য ভালো কোনো অনুভূতি নাই, তাই না? ভালো কোনো অনুভূতি নাই তাদের জন্য ভালো কোনো অনুভূতি নাই। তাহলে ফিলিং কি দিব? ফিলিং ফর দেম, তাদের জন্য ভালো কোনো অনুভূতি নেই। তথা যারা দুর্নীতিবাজ জনগণ, তাদের প্রতি সাধারণ মানুষের কোনো ভালো অনুভূতি নেই। সো আমরা অ্যাবাউট নিতে পারছি না, তাহলে অ্যান্সার নিচ্ছি ফর। বাকিগুলি আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
দেখি অ্যান্সার করে, রাসেল অ্যান্সার করে দিয়েছে ফর, জান্নাতুল ফেরদাউস কনিকা অ্যান্সার করে দিয়েছে ফর, সোয়াইব ইসমাইল অ্যান্সার করে দিয়েছে ফর, ইব্রাহিম আলী অ্যান্সার করে দিয়েছে ফর, জাহিদুল আলম সাকিব লিখেছে ফর, শাম্মি ইসলাম লিখেছে ফর। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সকলে অ্যান্সার করবা ভাইয়া, অ্যান্সার করবা, প্রচুর করে অ্যান্সার করতে হবে, কারণ অ্যান্সার না করলে শোনো আমি তো বলছি তারপরে যখন তুমি অ্যান্সার করবা, তারপর যখন তুমি অ্যান্সার করো, বুঝতে পেরে, তুমি যখন অ্যান্সার করবা দেখবা ইনশাআল্লাহ তোমার মধ্যে কি আরো ইয়াটা চলে আসবে, তোমার অ্যান্সার করতে হবে। ওকে, অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে, অ্যান্সার করার কোনো বিকল্প নেই। বুঝতে পেরেছেন ভাইয়া, বুঝতে পেরেছেন? অ্যান্সার করার কোনো বিকল্প নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আসেন তাহলে এরপরে আমরা তাহলে কি নিব, তাহলে এটা ফর ওকে হয়ে গেল। আচ্ছা, এরপর আসেন কি আসছে দেখো, দে আর ডিভয়েড। এই যে ডিভয়েডটা আমরা পড়ে আসলাম, ডিভয়েডের সাথে কি অফ বাজারের ব্যাখ্যা করার কি আছে, অনেস্টি এন্ড পিউরিটি। পিউরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা, বিশুদ্ধতা। ওকে, বিশুদ্ধতা। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল অফ। আচ্ছা, এরপর দেখো দে ডু নট, এই যে অ্যাবাইড বাই, এটাও কিন্তু আগেরটাতে ছিল। হ্যাঁ, দ্য সোশ্যাল রুলস। ওকে, আচ্ছা, এরপরে দেখো তারপরে একটা জিনিস কি খেয়াল করছো, বোর্ড কোশ্চেন কিন্তু রিপিট হয়। কি বোর্ড কোশ্চেন রিপিট হয়, বোর্ড কোশ্চেন রিপিট, হুবহু রিপিট হবে, হুবহু অনেকগুলো রিপিট হবে, আবার এই রুলস থেকে তো রিপিট হবেই হবে, এই রুলস থেকে তো রিপিট হবে 100% ইনশাআল্লাহ। মরালিটি, এটা তো পড়েছো, ওখানে ছিল কি ইফেক্ট, ওখানে কি ছিল তোমার ইফেক্ট, আর এখানে কি আছে ইমপ্যাক্ট, একই কথা। ওই ইফেক্ট আর ইমপ্যাক্ট দুইটার সাথে কি বসে, অন বসে, দেখছো? তাহলে মরালিটি ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট, কোনো প্রভাব ফেলতে পারে না দিস ক্রিমিনালস, এই ক্রিমিনালদের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না, কোনো প্রভাব ফেলতে পারে না। ওকে, তাহলে আমরা এখানে কি নিব, অন, তাই না? বাকি অপশনগুলি আমি নিতে পারছি না। ওকে, আচ্ছা আসেন এরপর চলে আসছি আমরা পরবর্তী, ইট ইজ হাই টাইম, এটা তো আমরা পড়েছি তাই না, যে এগেইনস্ট। ওকে, নিলাম আমরা এগেইনস্ট, ইউনাইটেডলি মানে কি একসাথে আমরা তাদের বিরুদ্ধে একটা স্টেপ আমরা নিব ইনশাআল্লাহ, তাই না? তাদের বিরুদ্ধে আমরা একসাথে একটা অ্যাকশন নিয়ে নিব। ওকে, বুঝতে পেরেছেন? তাদের বিরুদ্ধে আমরা একসাথে একটা অ্যাকশন নিয়ে নিতে হবে তাদের বিরুদ্ধে। আমরা দেখো আগে তো এটাও পড়েছি তাই না, আগে আমরা এটা কিন্তু পড়েছি। ওকে, আচ্ছা এখন আসেন তাহলে আমরা একসাথে মিলাই ফেলি। হ্যাঁ, আমরা একসাথে তাহলে মিলাই ফেলি। চলেন আমরা একটু এখানে তাহলে একসাথে পড়ে ফেলি, একটু কি আসছে দেখি আমরা একটু পারি কিনা। এই দেখো, কারাপশন ইজ আ কার্স, এটা তো আমরা পড়েছি। অন নেশন ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, এটাও আমরা পড়েছি। ফর কারাপ্টেড পিপুল আ নেশন উইল শিওরলি, এই দেখো, সাফার কি ইন দা লং রান, পরিণামে ভুগবে। কারাপ্ট পিপুল আর হেটেড বাই অল, নাকি সকলের দ্বারা কি দুর্নীতিগ্রস্ত, সবাই ঘৃণা করে। দ্য কমন ম্যাস নো গুড, এই দ্য ফিলিং ফর দেম, তাদের প্রতি কোনো মায়া দয়া, কোনো অনুভূতি, ভালো অনুভূতি নেই। দে আর ডিভাইড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি, তারা হচ্ছে সততা এবং বিশুদ্ধতা থেকে বর্জিত, তাই না? দে ডু নট অ্যাবাইড বাই, তারা মেনে চলে না দ্য সোশ্যাল রুল, সামাজিক নিয়ম। মরালিটি ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট, হ্যাঁ, ইম্প্যাক্ট দিস ক্রিমিনালস, এই ক্রিমিনালদের প্রতি কোনো প্রভাব পড়ে না নৈতিকতার। দে ব্রিং, তারা আনতে পারে, নো সুইট, দেখো সুইট ফ্রুট মানে কি ভালো ফলাফল, হ্যাঁ, ভালো ফলাফল আনতে পারে না। ফর দেয়ার ল্যান্ড, তারা তাদের ভূমির জন্য ভালো কোনো ফলাফল আনতে পারে না। সো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই স্টুড, দাঁড়ানোর, হ্যাঁ, এগেইনস্ট দেম ইউনাইটেডলি, একাগ্রতার সাথে একসাথে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। এখন বলো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো ভাইয়া, আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলো আমরা ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলতে হবে আমরা ক্লিয়ার কি না। ওকে, দ্রুত বলো তো ভাইয়া, দেখি কে কে ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আশা করছি তোমরা বাহ সকলেই ক্লিয়ার, তোমরা সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ। দেখছো, তার মানে কিন্তু কঠিন না ভাইয়া, কঠিন না, ইনশাআল্লাহ সকলে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো, জি স্যার আলহামদুলিল্লাহ 10টাই ক্লিয়ার হয়েছে। ওকে, চলো তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের, তাহলে আমরা হচ্ছে এটা কোন বোর্ড ক্লিয়ার করলাম, সিলেট বোর্ড 2023 ক্লিয়ার করেছি। চলে যাব আমরা হচ্ছে এরপরে বরিশাল বোর্ড 2023, আমরা চলে যাব এরপরে। মাশাআল্লাহ, দেখছো, ইনশাআল্লাহ পারতেই হবে, তোমাকে পারতেই হবে, ঠিক আছে? চলেন আমরা চলে যাচ্ছি বরিশাল বোর্ড 2023, ওকে, বরিশাল বোর্ড 2023 আমরা করে আসি। দেখো, স্পিক ইল এর সাথে কি বসে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বলো কি বসবে বলো তো, এই বলো, আচ্ছা একটু বলো তো, হ্যাঁ, আচ্ছা
একজন স্যার আমার এসএমএস গুলা পড়েন, পড়ছি তো তোমার এসএমএস, তুমি কি মেসেঞ্জারে দিয়েছো? আমি তো প্রত্যেকের মেসেঞ্জারে তো রিপ্লাই করে থাকি, রিপ্লাই দিয়ে থাকি, অ্যান্সার দিয়ে থাকি, সকলের উত্তর দিয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। শোনো, তোমাদেরকে আমি আবার একটু বলে রাখি, তোমরা হচ্ছে ইংলিশ ফাইনাল রিভিশন যে কোর্স, আচ্ছা আমি একটু তোমাদের কাছে জানতে চাই, একটু যারা ক্লাস করছো একটু আমাকে বলো তো, আমার ইংলিশ ফাইনাল রিভিশন ব্যাচের এই কোর্সে কে কে আছো, একটু বলো তো কে কে আছো, আমি একটু জানতে চাই ইনশাল্লাহ। একটু বলো তো কে কে আছো যারা আমার যে এই যে ইংলিশ ফাইনাল রিভিশন কোর্সে, আলহামদুলিল্লাহ অলরেডি 500+ শিক্ষার্থী যুক্ত হয়েছে, অলরেডি 500+ শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আবার কোর্স ফি বেড়ে গিয়েছে মাঝখানে, আবার আজকে থেকে একটা অফার তোমাদেরকে দিয়েছি 28 তারিখ পর্যন্ত, 28 তারিখ রাত 12টা পর্যন্ত তোমাদেরকে আর একটা বিশেষ অফার দিয়েছি যে 500 টাকায় ভর্তি হওয়া যাবে। কে কে আছো আমাদের ব্যাচে? মাশাআল্লাহ, দেখি তো। আর নিশা লিখেছে আমি আছি, সুলতান মানসুর লিখেছে আমি আছি, মাইশা ইসলাম স্যার আমি আছি, রাসেল লিখেছে, ওরে মেহেদি হাসান লিখেছে আছে, মাশাআল্লাহ। তো সকল, ওরে বাবা, বাহ বাহ বাহ, অধিকাংশ শিক্ষার্থী আছো, মাশাআল্লাহ। আচ্ছা, যারা আছো আমি তাদেরকে বলতে চাই, হ্যাঁ একটু বলো তো ভাইয়া, আমি তোমাদের প্রাইভেট ব্যাচে কেমন পড়াচ্ছি, বা প্রাইভেট ব্যাচের সার্ভিস নিয়ে তোমাদের জাস্ট মন্তব্যটা কি একটু বলো তো, আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, যদিও মাত্র অল্প কয়েকটা ক্লাস হয়েছে। ওকে ওকে, আচ্ছা, একজন লিখে স্যার আমি আমার দেখা ইংলিশের উপরে সেরা একটা ব্যাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, মিশকাতুল ইসলাম মুবিন লিখেছো আমি নেই স্যার, আচ্ছা আসলে দুঃখের বিষয় যে তুমি নেই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু জাস্ট বলো তো কেমন হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের সার্ভিসটা, কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এতটুকু বলবো, যারা মনে করো যে নতুন আছো, হ্যাঁ যারা নতুন আছো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তুমি যদি ইন্টারমিডিয়েট একটা A+ যদি সিনিয়ে আনতে চাও, কারণ আমি নিজেও গোল্ডেন A+ পাওয়া স্টুডেন্ট, 90+ পেয়ে আসছি, সুতরাং 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 তুমি যদি ভালো হতে চাও, হ্যাঁ তুমি যদি ভালো করতে চাও, A+ যদি পেতে চাও, একটু বলবো জাস্ট 500 টাকার বিনিময়ে, জাস্ট 500 টাকা। কারণ ইংলিশ হচ্ছে তোমার একটা ভয়ঙ্কর সাবজেক্ট, ইংলিশে ভালো না করলে পরে কিন্তু ঝামেলা পড়ে যাবা, বুঝছো? ইংলিশে ঝামেলায় পড়ে যাবা, ইংলিশে ভালো না করতে পারলে এই ইন্টারমিডিয়েটেও ঝামেলায় পড়ে যাবা, আবার ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কিন্তু ঝামেলায় পড়ে যাবে। সুতরাং বি সিরিয়াস ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। সুলতান মানসুর লিখেছে ইনশাআল্লাহ স্যার এই রকম আপনার মতো বুঝিয়ে পড়াই নাই, এন্ড আপনি দায়িত্ব নিয়েছেন আমাদের, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আলহামদুলিল্লাহ। এক কথা অসাধারণ ক্লাস, প্রত্যাশার থেকেও বেশি, মাশাআল্লাহ। ওকে স্যার, আপনার কথা বলে শেষ করা যাবে না, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, চেষ্টা করছি আর কি, তোমাদের জন্য চেষ্টা করছি, তোমরা একটু যারা আছে চেষ্টা করো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। চলো চলো আমরা এখন আবার ক্লাস দিকে। দেখো, স্পিকিং ইল এর সাথে কি বসে? স্পিকিং ইল অফ মানে হচ্ছে বাজে কথা বলা, হ্যাঁ, বা যাকে আমরা বলতে পারি সমালোচনা করা, সমালোচনা করা, স্পিক ইল অফ, স্পিকিং বা স্পিক ইল অফ, সমালোচনা করা, বাজে কথা বলা পিছনে, হ্যাঁ। ওকে ওকে, জি ইনশাআল্লাহ। আসো 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 আসো। এবার দেখো, আদার্স অর্থাৎ অন্যান্যদের বিরুদ্ধে সমালোচনা করা, অন্যান্যদের বিরুদ্ধে কথা বলা ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, খুবই বাজে একটা মানসিক টেন্ডেন্সি, হ্যাঁ প্রভাব, বাজে একটা মানসিক প্রভাব, এটা করা যাবে না। তথা মানুষের বিরুদ্ধে কথা বলা, মানুষের পিছনে কথা বলা, এগুলি করা যাবে না, যাবে না, যাবে। তাহলে স্পিক ইল কি বসবে? স্পিক ইল অফ। সো আমরা উইথ নিতে পারছি না, টু নিতে পারছি না, ডেফিনেটলি কি নেব? তাহলে অফ নিব, বাকিগুলি আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, আসেন এরপরে আসেন। একজন লিখেছো স্যার আমি পেইড বেসে ভর্তি আছে, এখানে কি আবার ভর্তি হতে হবে? বেটা, ভর্তি হতে আবার ভর্তি হওয়া লাগবে কেন? আচ্ছা, এরপরে আসো। দেখো, ইট ডেভেলপস, এটা উন্নতি করে, কি উন্নতি করে জানো? হ্যাঁ, নেগেটিভ ইনক্লাইনেশন। নেগেটিভ, দেখো এই ইনক্লাইনেশনের সাথে কি বসে দেখি কে কে বলতে পারে। ইনক্লাইনেশন, হ্যাঁ ইনক্লাইনেশন টু, তাই না? নেগেটিভ প্রভাব, নেগেটিভ যে প্রভাব আছে। ওয়ান্স, দেখো ওয়ান্স মানে কি? যে কারো, আর মাইন্ড মানে তো মন, যে কারো মনে, হ্যাঁ যে কারো মনে এটা নেগেটিভ প্রভাব ফেলায়, নেগেটিভ প্রভাব উন্নতি করে। এই যে অভ্যাসটা, যে কারোর বিরুদ্ধে সমালোচনা করা, কারোর পিছনে কথা বলা, এইটা দ্বারা মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে, হ্যাঁ নেগেটিভ একটা প্রভাব তোমার মধ্যে উন্নতি। তাহলে ইনক্লাইনেশন কি? টু। সো আমরা বাকিগুলি নিতে পারছি না, অ্যান্সার হচ্ছে আমার টু। ওকে, আচ্ছা এরপরে আসো, কি আসছে?
দেখো দিস হ্যাবিট, এই অভ্যাসটি, টেম্প 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 টু, টেম্প টু, টেম্পের সাথে কি বসে? টেম্প টু, টেম্প টু মানে প্রলুব্ধ করে, প্রলুব্ধ করে। টেম্প টু লিখে ফেলো তো ভাইয়া, এটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, প্রলুব্ধ, প্রলুব্ধ, প্রলুব্ধ করে। হ্যাঁ, দিস হ্যাবিট, এই অভ্যাসটি, এই অভ্যাসটি টেম্প টু প্রলুব্ধ করে, প্রলুব্ধ করে। হ্যাঁ, ওয়ান মানে কি? যে কাউকে, যে কাউকে। এই দেখো ইনডালস, এটা খুব সহজ একটা অ্যাপ্রোপ্রিয়েট। দেখো এই দেখো এর মধ্যে কি ইন আছে না? এই দেখো এই পাগলারা দেখো একটা এটা ইন আছে না? এই দেখো এটার মধ্যে কি ইন আছে? এই দেখো ইন, তাহলে এই ইনটা জাস্ট এখানে বসিয়ে দাও। ইনডালস ইন, ইনডালস ইন, ওকে, প্রভাব ফেলে। ওকে, ইনডালস ইন, ওকে, ইনডালস ইন। দেখছো ইন দা নেগেটিভ অ্যাপ্রোচ, একটা বাজে প্রসার নিয়ে যায় আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, তার এই বিস্তার মনে, তার মনের মধ্যে একটা নেগেটিভ প্রভাব ফেলে দেয়। তথা এই যে অভ্যাসটা, এই অভ্যাসটা তোমাকে বাজে বাজে মনোভাবের দিকে তোমাকে বিস্তার করে নিয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে টেম্প টু আর ইনডালস ইন। তাহলে টু আর ইন দেখো তো কোথায় আসছে? এই দেখো টু আর হচ্ছে ইন। তাহলে বাকি অপশনগুলি আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো দুইটা খুব সহজে আমরা পেরে গেলাম, খুব সহজে আমরা দুইটা শূন্যস্থানই ক্লিয়ার হয়ে গেলাম। চলো এরপরে চলে যাচ্ছে, কি আসছে? ইট লিভস, এটা ফেলে দেয়। ব্যাড, এই দেখো, এই দেখো ইফেক্ট। ভাইয়া এই দেখো ইফেক্ট পড়েছো না? এই দেখো কতবার, দেখো কতবার আসছে, দেখছো কতবার আসে ইফেক্ট। তাহলে ইফেক্টের সাথে কি বসে বলো? তুমি একটু বলো, বলো ইফেক্টের সাথে কি বসে? ইফেক্ট অন, তাই না? ইফেক্ট অন। হ্যাঁ, অ্যান্সার করো। হ্যাঁ, টেন্ডেন্সি অর্থ কি? টেন্ডেন্সি অর্থ হচ্ছে মনোভাব। টেন্ডেন্সি কারণ কি রে তোর এরকম টেন্ডেন্সি কেন? মনোভাব, দৃষ্টিভঙ্গি, মনোভাব বা দৃষ্টিভঙ্গি। তাহলে ইমপ্যাক্টের সাথে কি, ইফেক্টের সাথে কি বসে? অন। হ্যাঁ, ব্যাড ইফেক্টস তথা বাজে প্রভাব ফেলে দেয় হিউম্যান ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে কি? ব্যক্তি বা স্বতন্ত্র, হ্যাঁ, ব্যক্তিদের উপরে। অ্যান্ড সোসাইটি তথা ব্যক্তি এবং সমাজের প্রতি, ব্যক্তি এবং সমাজের প্রতি বাজে একটা প্রভাব বিস্তার করে। ওকে, তাহলে আমরা এখানে কি নিব? অন। তাহলে বাকিগুলি এই যে আমরা নিয়ে নিচ্ছি তাহলে অন। ওকে, আচ্ছা এরপরে আসো, কি আসছে? ইট অলসো হ্যাম্পার। হ্যাম্পার মানে কি? বাধাগ্রস্ত করা। হ্যাম্পার শব্দের অর্থ হচ্ছে বাধাগ্রস্ত, বাধাগ্রস্ত করা। তাহলে ইট অলসো হ্যাম্পার্স, এটা আরো বাধাগ্রস্ত করে দা হ্যাপি, সুখ, সুখকে বাধাগ্রস্ত করে। এন্ড স্মুথ, মসৃণ কোনো বিষয়কে বাধাগ্রস্ত করে। এই দেখো রান, 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 রানের সাথে কি বসে? রান ইনটু, রান ইনটু, রান ইনটু মানে ফেলে দেয়, সমস্যায় ফেলে দেওয়া। হ্যাঁ, লিখে রাখো রান ইনটু মানে কি? পড়ে যাওয়া, ফেলে দেওয়া বা সমস্যায় ফেলে দেওয়া। হ্যাঁ, লিখে রাখো সমস্যায় ফেলে দেওয়া, সমস্যায় ফেলে দেওয়া। ওকে, সমস্যায় ফেলে। রান ইনটু দ্য সোসাইটি মানে সমাজের, সমাজের একটা মানে যে সুষ্ঠু এবং সুন্দর যে কাজগুলি এটাও বাধাগ্রস্ত করে, বিপদের মধ্যে ফেলে দেয়। তাহলে আমরা স্যার কি নিব বলো তো? তাহলে আমরা অ্যান্সার জাহিদ হোসেন আতিক লিখে স্যার এই ক্লাসের পিডিএফ কি দেওয়া হবে? ভাইয়া পিডিএফটা আমরা পেইড বেসে দিব, ফ্রিতে দিব না। এটার পিডিএফটা হচ্ছে পেইড বেসে দিব, ফ্রিতে দিব না ভাইয়া। এটা রিকোয়েস্ট করিও না, কারণ একদম এটা অনেক কষ্ট করে তৈরি করা লাগে ভাইয়া, অনেক কষ্ট করে তৈরি করা লাগে। তা মাত্র 500 টাকার জন্য আসো না প্রাইভেট ব্যাচে একটু। হ্যাঁ, আচ্ছা ওকে, রান কি দিব তাহলে? ইনটু। ওকে, তাহলে বাকিগুলি আমি নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো এইটা হয় রান ইনটু। এরপর কি আসছে? পিপুল ভেরি ওপেন ব্রাই। হ্যাঁ, এই দেখো বার্স্ট, এই যে এইটা যে বিশ্ববিদ্যালয়ে কতবার আসে রে। বার্স্ট, বার্স্ট কি বসে জানো? বার্স্ট ইনটু টিটস। হ্যাঁ, বার্স্ট ইনটু টিটস মানে কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া। কতবার যে পরীক্ষায় আসছে। হ্যাঁ, হ্যাঁ, তোমার কান্নায় ভেঙে পড়া। বার্স্ট ইনটু টির, টির মানে কি? চোখের পানি। টির শব্দের অর্থ হচ্ছে চোখের পানি, লিখে রাখো একটু। হ্যাঁ, বার্স্ট ইনটু টিটস। হ্যাঁ, বার্স্ট ইনটু টিটস মানে কি? কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া। খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে ইউনিভার্সিটির পরীক্ষায় অসংখ্যবার আসছে, অসংখ্যবার আসছে। জাস্ট ইন্টারমিডিয়েট থেকে একটু পড়ে যাও, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার ইউনিভার্সিটি আর বাদবে না। দেখো, দেখো এই যে দিস হেইনাস অ্যাক্ট। হেইনাস মানে হচ্ছে ঘৃণ্য, হেইনাস শব্দ অর্থ কি? ঘৃণ্য। আর অ্যাক্ট মানে হচ্ছে কাজ। এই ঘৃণ্য কাজের, তাহলে অ্যাট দিস হেইনাস অ্যাক্ট। দেখছো, অ্যাট দিস মানে হচ্ছে এই ধরনের। হ্যাঁ, অ্যাট দিস মানে কি? এই ধরনের, এই ধরনের। বা এখানে তুমি এখানে ফর দিস দিতে পারো। ফর দিস মানে ফর দিস জন্য, ফর দিস, ফর না, ইন দিস দেওয়া যায় আর কি, ইন দিসও দিতে পারো। তো এখানে অ্যাট দিসটা হচ্ছে বেস্ট। অ্যাট দিস, হ্যাঁ, অ্যাট দিস,
অ্যাট দিস হেইনাস অ্যাক্ট, এই ধরনের ঘৃণ্য কাজের প্রতি। তাহলে এখন দেখো, পিপুল ভেরি ওপেন, জনগণ প্রায়ই বার্স্ট ইনটু টিয়ার্স অ্যাট দিস হেইনাস অ্যাক্ট, এই ধরনের ঘৃণ্য কাজের জন্য কান্নায় ভেঙে পড়ে। তুমি যদি কারোর বিরুদ্ধে সমালোচনা করো, হ্যাঁ, সে যদি সেই কথাগুলো সে জানতে পারে, হ্যাঁ, তুমি তার কারোর বিরুদ্ধে যদি উল্টাপাল্টা কথা বলছো, শুনলে পারে সে কান্নায় ভেঙে পড়ে না, মন খারাপ করে না অনেক, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কি নিচ্ছি, ইনটু আর হচ্ছে অ্যাট। দেখো তো, এই যে ইনটু আর হচ্ছে অ্যাট, তাহলে বি নাম্বার অ্যান্সার। বাকিগুলি অপশন আমরা নিতে পারছি না, তাই না? বাকিগুলি অপশন আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে এটা। ওকে, আচ্ছা, এরপর কি দেখো, উই অল শুড, আমাদের সকলের উচিত, বি হওয়া অ্যাওয়ার। অ্যাওয়ারের সাথে কি বসে? এটা কিন্তু খুব একদম ইজি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বলো তো ভাইয়া, হ্যাঁ, কি বসে? অ্যাওয়ার। অ্যাওয়ারের সাথে কি বসে? অ্যাওয়ার অফ মানে সচেতন, ইট ইহা, এন্ড গিভ দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসটা আমাদেরকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। গিভ আপ, গিভ আপ মানে কি? ছেড়ে দেওয়া। এটা গিভ আপ শব্দের অর্থ কি? ছেড়ে দেওয়া। দেখো, গিভ মানে কিন্তু দেওয়া, গিভ মানে কিন্তু দেওয়া, গিভ আপ মানে কি? ছেড়ে দেওয়া। তাহলে এখানে পেলাম অ্যাওয়ার অফ, এখানে পাইলাম কি? গিভ আপ। তাহলে এখন দেখো, অফ আর আপ কোথায় আসছে? এই দেখো, সি নাম্বার অপশন। তাহলে বাকিগুলি অপশন আমরা নিতে পারছি না, বাকিগুলি অপশন আমরা নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রাফিয়া অ্যান্সার করে দিয়েছে, সুমরাজ ভুইয়া অ্যান্সার করে দিয়েছে, সুলতান মানসুর অ্যান্সার করে দিয়েছে, আখি অ্যান্সার করেছে, ইব্রাহিম আলী অ্যান্সার করেছে, মোহাম্মদ রাহাত অ্যান্সার করেছে, কালো মেঘ অ্যান্সার করেছে, মাশাআল্লাহ, হ্যাঁ, রাসেল অ্যান্সার করে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদাউস কনিকাও অ্যান্সার করে দিয়েছে। তাহলে আমরা এটা অ্যান্সার নিয়ে নিয়েছি। ওকে, মাশাআল্লাহ। তাহলে দেখো, তাহলে আমরা এখন চলে যাব, তাহলে পড়াটা শেষ, আমরা একসাথে করে বোর্ডটা একটু করে ফেলি। দেখো কি আসছে, বরিশাল্লাদের বোর্ড আমরা একটু করি। আচ্ছা, বরিশাল্লারা কেউ থেকে থাকলে থাকো আমাদের সাথে। স্পিক ইল অফ আদার্স, অন্যদের বিরুদ্ধে বাজে কথা বলা, সমালোচনা করা ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, এটা মানুষের একটা খুবই বাজে একটা দৃষ্টিভঙ্গি বা মনোভাব। ইট ডেভেলপস, এটা উন্নতি করে, নেগেটিভ ইনক্লিশন টু ওয়ান্স মাইন্ড, যে কারো মনে একটা খারাপ প্রভাবের উন্নতি করে। দিস হ্যাবিট টেম্প টু, এই অভ্যাসটি প্রলুব্ধ করে, ওয়ান যে কাউকে, ইন্ডালস ইন, মানে বৃদ্ধির ক্ষেত্রে, আর নেগেটিভ অ্যাপ্রোচ, মানে একটা বাজে প্রভাবের দিকে, আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, তার যে একটা বিস্তার মন, এই মনের মধ্যে খারাপ একটা প্রভাবের দিকে তাকে নিয়ে যায়। It leaves bad effect on human individuals and society, এটা ব্যক্তি মানুষের উপরে বা সমাজের প্রতি একটা বাজে প্রভাব ফেলে। It also hampers, এটা আরো বাধাগ্রস্ত করে কি? হ্যাপি অ্যান্ড স্মুথ, তথা আমাদের সুখ এবং শান্তি, সুশৃঙ্খলা, রান ইনটু দা সোসাইটি, সমাজের মধ্যকার শান্তি, সুখ শান্তি এগুলাকে বাধাগ্রস্ত করে। পিপুল ভেরি ওপেন, জনগণ প্রায়ই বার্স্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়ে, হ্যাঁ, তবে অ্যাট দিস হেইনাস অ্যাক্ট, এই ধরনের ঘৃণ্য কাজের জন্য কান্নায় ভেঙে পড়ে। উই অল শুড বি অ্যাওয়ার অফ ইট, আমাদের সকলেরই ইহা সম্পর্কে সচেতন হওয়া উচিত, অ্যান্ড গিভ আপ, ছেড়ে দেওয়া উচিত, দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসটি ছেড়ে দেওয়া উচিত। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন বলো, এই 10টা শূন্যস্থানের মধ্যে কার কয়টা হয়েছে একটু আমাকে বলো। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, কার কয়টা হয়েছে বলো, একটু দ্রুত বলো, কার কয়টা হয়েছে আমি একটু জানতে চাই। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কার কয়টা শূন্যস্থান হয়েছে এবং কে কয়টা বুঝেছো আমাকে একটু বলো। কে কয়টা বুঝেছো আমাকে একটু বলো তো ভাইয়া, একটু দ্রুত আমাকে বলো, দ্রুত বলো তো, কে কয়টা ক্লিয়ার হয়েছো, একটু দ্রুত বলতে হবে, জি, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে সকলেরই হচ্ছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তাই সকলকেই পারতে হবে, না পারার কোনো কিছু নেই। ওকে, আচ্ছা, আমি এইচএসসি 26 ক্লাসটা করতে পারবো? ডেফিনেটলি ভাইয়া, ডেফিনেটলি করতে পারবা, কোনো সন্দেহ নেই। কেন করতে পারবা না? অবশ্যই করতে পারবা ভাইয়া। একটু জানিয়ে দাও তো, ক্লিয়ার হয়েছো? ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। চলো আমরা তাহলে চলে যাচ্ছি, এর পরবর্তীতে আমরা আরেকটা বোর্ডে আমরা যাবো। এখন সর্বশেষ, হ্যাঁ, একটু আরেকটা বোর্ড, সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড আছে একটা, আমরা মাদ্রাসা বোর্ডটাও ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। চলো, তোমরা চলে গেলে কিন্তু হবে না ভাইয়া, এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছে, যদি তোমরা চলে যাও সেক্ষেত্রে তো অনেক বেশি খারাপ লাগবে। একটু বলো, তোমরা কি চলে যাবা?
তোমরা চলে গেলে তো ভাল লাগবে না। এত কষ্ট করে তোমাদের জন্য সারা দিন একদম খেটে খুঁটে তোমাদের জন্য ক্লাস রেডি করলাম, আর যদি তোমরা চলে যাও তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? হ্যাঁ, সারা দিন খেটে খুঁটে তোমাদের জন্য ক্লাস রেডি করি, আর যদি তোমরা চলে যাও সেটা কিন্তু হয় না। এই দুষ্টু ছেলেরা, এই দুষ্টু ছেলে মেয়েরা, যাবে না, থাকো। হ্যাঁ, একটু কষ্ট করো। চলো দেখো কি আসছে, দা অ্যাপটিটিউড। ভাইয়া অ্যাপটিটিউড শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি। অ্যাপটিটিউড শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি। চলো আমরা একটু ইন্টারমিডিয়েটের স্টাইলে এটা সলভ করে ফেলি। আমরা এটা ইন্টারমিডিয়েটের স্টাইলে সলভ করে ফেলি ইনশাআল্লাহ। চলো ইন্টারমিডিয়েটের স্টাইলে, দা অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে কি? দৃষ্টিভঙ্গি। দেখো, ডুইং ওয়েল, ভালো করা, ফর আ কান্ট্রি, তাহলে একটা দেশের জন্য ভালো করার যে দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, তাহলে এখানে দেখো, তাহলে সেক্ষেত্রে কি দিবা? দেশের জন্য জাতীয় অর্থ দিয়েছে, সেক্ষেত্রে কি দিতে হয়? ফর। তাহলে দা অ্যাপটিটিউড, ওই নিচে উত্তর দেখি যে, না রে, আমি এটা ওই যে এই সাথে চলে আসছে রে, তোরা তাকাস না, নিচে উত্তরের দিকে তাকাস না, এটা আবার বাদও দিতে পারছি না। এত সমস্যা না, আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, তবে তোরা খবরদার তাকাস না এখানে। আচ্ছা, তাহলে দা অ্যাপটিটিউড ফর, তুমি দিতে পারো অ্যাপটিটিউড ফর, এটাকে অ্যাপ্রোপ্রিয়েটও বলা চলে, মানে কি? দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আচ্ছা, ডুইং ওয়েল, ভালো করার দৃষ্টিভঙ্গি, ফর আ কান্ট্রি, একটা দেশের জন্য, ইজ কল্ড প্যাট্রিয়টিজম, তাকে কি বলা হয়? দেশপ্রেম বলা হয়। তাকে কি বলা হয়? দেশপ্রেম বলা হয়। ওকে, দেখো আদার ওয়ার্ডস কি বসবে? ইন আদার ওয়ার্ডস। এটা একটা ফিক্সড এক্সপ্রেশন বলতে পারো, ইন আদার ওয়ার্ডস। তুমি শূন্যস্থানের পরে আদার ওয়ার্ডস দেখলেই শূন্যস্থানে বাস ইনটা নিয়ে আসবা, ঠিক আছে? শূন্যস্থানের পরে আদার ওয়ার্ডস দেখলেই উক্ত শূন্যস্থানে ইন নিয়ে আসবা। ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস বলো তো একটু, মানে কি? অন্য কথায়। হ্যাঁ, অন্য কথায়, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়। এই দেখো, লাভ, লাভের সাথে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, কি জানো? লাভের সাথে কি বসে বলো তো? লাভ ফর, তাই না? লাভ ফর ওয়ান্স কান্ট্রি। ওয়ান্স মানে কি? কারো, যে কারো, তাই না? যে কার ও, ওয়ান্স যে কারো দেশের জন্য ভালোবাসা, ইজ কল্ড প্যাট্রিয়টিজম, আমরা তাকেও দেশপ্রেম বলে থাকি, তাই না? আচ্ছা, এরপর দেখো, ইট ইজ, ইয়া হয়, সাস। সাস মানে হচ্ছে এই ধরনের। সাস মানে কি বলতো? এই ধরনের। তাহলে ইট ইজ সাস আ কাইন্ড অফ। আ কাইন্ড অফ মানে কি? এক প্রকার। আ কাইন্ড অফ মানে কি রে? এক প্রকার, এক প্রকার। তাহলে হচ্ছে এই ধরনের, এটা এক ধরনের, এটা এক প্রকারের ভার্চু। ভার্চু মানে কি? গুণ। বলো, ভার্চু মানে কি? গুণ। তাহলে ইট ইজ সাস আ কাইন্ড অফ ভার্চু, এটা হচ্ছে এক ধরনের গুণ, মানে ওয়ান কাইন্ড অফ ভার্চু, এটা হচ্ছে এক ধরনের গুণ, গুণাবলী, দ্যাট, যেটা অলওয়েজ ইনস্পায়ার্ড। ইনস্পায়ার মানে কি? অনুপ্রাণিত করা, তাই না? অনুপ্রাণিত করা, তাই তো? ইনস্পায়ার্স, অনুপ্রাণিত করে। আ ম্যান, একটা মানুষকে। এই দেখো, ডিফেন্ড। ডিফেন্ড মানে কি? রক্ষা করা, তাই না? রক্ষা করতে। হ্যাঁ, রক্ষা করতে। তাহলে তে জাতীয় অর্থ থাকে কি? টু ডিফেন্ড। হ্যাঁ, টু ডিফেন্ড, রক্ষা করতে। রক্ষা করতে। হিজ কান্ট্রিজ প্রেস্টিজ, তার দেশের সম্মান। তার দেশের সম্মান রক্ষা করতে অনুপ্রাণিত করে। ইফ আ ম্যান ক্যান গেইন, যদি একটা মানুষ অর্জন করতে পারে, দ্য ট্রু প্যাট্রিয়টিক, মানে সত্যিকার দেশপ্রেম। হ্যাঁ, এই দ্য ভ্যালু, ভ্যালুর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো তো সেটা কি? বলো তো সেটা কি? ভ্যালু। ভ্যালু, ভ্যালুর সাথে কি বসে? ভ্যালু ইন হিম, তার মধ্যে মূল্যবোধ। ওকে, ভ্যালু ইন, ভ্যালু ইন বলো তো একটু কি? ভ্যালু, ভ্যালু, ভ্যালুর সাথে কি বসে? ভ্যালু ইন, ভ্যালু ইন হিম, ভ্যালু ইন হিম, তার মধ্যে। তাহলে কি হবে? হি উইল নেভার ডু, সে কখনো করবে না। এনি, এই দেখো, সোর্স, সোর্স অফ। সোর্স অফ মানে হচ্ছে প্রকার। সোর্স অফ মানে কি? প্রকার। সোর্স অফ, সোর্স অফ প্রকার। হ্যাঁ, এনি সোর্স অফ, যে কোনো ধর্মের যে কোনো প্রকারের হার্ম। হার্ম মানে কি? ক্ষতি। ক্ষতি করতে পারবে না কি? টু দা কান্ট্রি, দেশের। ওকে, টু দা কান্ট্রি, টু দা কান্ট্রি, দেশের। হ্যাঁ, টু দা কান্ট্রি। হার্ম টু বলতে পারো, হার্ম টু মানে ক্ষতি বলতে পারি আমরা, এটা অ্যাপ্রোপ্রিয়েট, ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো। হার্ম টু দা কান্ট্রি, হার্ম টু দা কান্ট্রি, দেশের, দেশের ক্ষতি, সে কোনো প্রকার কোনো ধরনের ক্ষতি সে করবে না, না। ওকে,
ওকে, আচ্ছা, এরপরে আসেন কি আসছে, হি উইল অলওয়েজ বি রেডি। এই দেখো রেডি, রেডির সাথে কি বসে, রেডি ফর। রেডি ফর মানে কি, প্রস্তুত। রেডি ফর মানে প্রস্তুত। আমি তোমাদেরকে আরেকটা সহজ টেকনিক শিখিয়ে দিই, সেটা একটু লিখে রাখতে পারো। সেটা হচ্ছে কি জানো, তুমি যদি দেখো শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি বসে, শূন্যস্থানের পরে একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড আসছে, সাধারণত ওই শূন্য স্থানে তুমি ফর দিয়ে দিও, দেখবা প্রায় 98% তোমার হয়ে যাবে। বুঝছো, প্রায় 98%। হয়তো দুই একটা একটু মাঝে মধ্যে একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু বাকি প্রায় সবগুলি প্রায় হয়ে যাবে। দেখো এই যেখানে টেকিং পেয়েছে দিয়েছে কি ফর, এই যেখানে ডুইং পেয়েছে দিয়েছে কি ফর। দেখছো, এটা 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 সিস্টেম, এটা সিস্টেম, পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ফর টেকিং, দেখো রেডি ফর টেকিং এনি চ্যালেঞ্জ, যে কোনো চ্যালেঞ্জ নিতে সে প্রস্তুত। এন্ড নেভার হ্যাঙ্কার, ও ভাইয়া হ্যাঙ্কারের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলতে পারো সেটা কি, হ্যাঁ, হ্যাঙ্কার। হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে কি, অতিশয় লালায়িত, অতিশয় লালায়িত, বুঝছেন, হ্যাঁ, অতিশয় লালায়িত, অতিশয় লালায়িত, হ্যাঙ্কার আফটার, অতিশয় লালায়িত না, মানি টাকার প্রতি, নাম কামের প্রতি, ফেম, ফেম মানে কি, সুনাম সুখ্যাতির প্রতি সে এত বেশি অতিশয় লালায়িত না, অতিশয় লালায়িত না। ওকে, রেদার, রেদার মানে কি, বরং, বরং হি মাস্ট ট্রাই, সে অবশ্যই অবশ্যই চেষ্টা করে, টু আপহোল্ড, আপহোল্ড মানে কি, ধারণ করা, আপহোল্ড মানে কি বলতো, ধারণ করা। ওকে, টু আপহোল্ড ধারণ করতে। এই দেখ দা কন্ডিশন, দা কন্ডিশন শূন্যস্থানে পূর্বে এই দেখো একটা ওয়ার্ড আসছে, তার আগে দা, তাহলে এখন বলো তো কি বসবে, হ্যাঁ, দা কন্ডিশন অফ। ওকে, দ্য কন্ডিশন অফ, তাই তো, দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি অ্যাট এনি রেট মানে কি, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে সে তার দেশের সুনাম সুখ্যাতি শর্ত এগুলা অবশ্যই অবশ্যই রক্ষা করবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম দ্য কন্ডিশন অফ, সহজ আছে কিন্তু। ওকে, সো আমরা একসাথে একটু সলভ করে ফেলি। আসো দেখে কি আসছে, দ্য অ্যাপটিটিউড ফর ডুইং ওয়েল ফর আ কান্ট্রি, একটা দেশের জন্য ভালো করার দৃষ্টিভঙ্গি ইজ কল্ড প্যাট্রিয়টিজম, এটাকেই বলা হয় দেশপ্রেম। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, লাভ ফর ওয়ান্স কান্ট্রি, যে কারো দেশের প্রতি ভালোবাসা, ইজ কল্ড প্যাট্রিয়টিজম, এটাকেও দেশপ্রেম বলা হয়। ইট ইজ সাচ আ কাইন্ড অফ ভার্চু, এটা হচ্ছে এক ধরনের গুণাবলী, দ্যাট যেটা অলওয়েজ ইন্সপায়ার্স আ ম্যান, একটা মানুষকে সর্বদা অনুপ্রাণিত করে, টু ডিফেন্ড হিজ কান্ট্রিজ প্রেস্টিজ, তার দেশের সম্মানকে রক্ষা করতে। ইফ আ ম্যান ক্যান গেইন, যদি একটা মানুষ অর্জন করতে পারে, দ্য ট্রু প্যাট্রিয়টিক, সত্যিকারের দেশপ্রেম যদি কেউ অর্জন করতে পারে, ভ্যালু ইন হিম, তার মধ্যকার মূল্যবোধগুলি যদি অর্জন করতে পারে, হি উইল নেভার ডু, সে কখনোই করবে না, এনি সোর্স অফ হার্ম টু দ্য কান্ট্রি, দেশের জন্য কোনো ধরনের ক্ষতি কখনোই সে করবে না। হি উইল অলওয়েজ বি রেডি, সে সব সময় প্রস্তুত, ফর টেকিং এনি চ্যালেঞ্জ, যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার বিষয়ে সে সব সময় প্রস্তুত থাকবে। এন্ড নেভার হ্যাঙ্কার আফটার, এবং কখনোই সে অতিশয় লালায়িত না টাকার প্রতি, নামের প্রতি এবং সুনামের প্রতি, এগুলির দিকে সে কখনোই তাকায় না। যেমন আমাদের জুলাই বিপ্লবে তোমাদের মতো ইয়াং ছেলেরা দেশের জন্য তারা কি জীবনকে বিলিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, রেদার বরং, হি মাস্ট ট্রাই, সে অবশ্যই অবশ্যই চেষ্টা করে, টু আপহোল্ড দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি, দেশের শর্তকে ধরে রাখার জন্য সে সর্বোচ্চটা চেষ্টা করে, অ্যাট এনি রেট, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দেশের শর্তকে, দেশের অবস্থাকে, দেশের সবকিছুকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা সে করে। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। বলো এখানে 10টা শূন্যস্থানের মধ্যে আমরা কে কয়টা ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো তো, একটু আমাকে বলো, আমার প্রিয় ভাই বোন একটু বলো তো, আমার প্রিয় ভাই বোনেরা তোমরা একটু বলো তো। না, তোমরা কমে গিয়েছো, 100-র নিচে নেমে গিয়েছে, তাহলে না হয় না, 100-র নিচে নামলে ক্লাস বিষয়টা কেমন হয়ে যায় না, 100-র নিচে নেমে গিয়েছো তাহলে কেমন হইলো, 100-র নিচে নেমে গিয়েছো, এটা না হইলো না।
তোমরা 100 নিচে নেমে গেলা? হ্যাঁ, আশ্চর্য বিষয়। ওকে, তাইলে না, আমি আর তাহলে ক্লাস চালাতে পারছি না। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাকে একটু বলো তো, আজকে যে কয়েকটা আমরা ক্লিয়ার করলাম, আমরা আজকে যে কয়েকটা প্রায় 5টা বোর্ড সম্ভবত ক্লিয়ার করলাম তোমাদের। আজকে সম্ভবত আমরা 5টা বোর্ড ক্লিয়ার করেছি। একটু আমাকে বলো তো ভাইয়ারা, এই 5টা বোর্ড কি, এই বোর্ডগুলা কি তোমরা ক্লিয়ার হয়েছো? কে কেমন ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো। এই 5টা বোর্ড তোমরা কে কেমন ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো, একটু বলো তো, একটু বলো। আমি যে আজকে 5টা বোর্ড তোমাদেরকে সবাইকে ক্লিয়ার হয়েছো? একদম যে পুরা 5টা বোর্ড যে আমি ক্লিয়ার করলাম, তোমরা কি সবগুলা ক্লিয়ার হয়েছো ভাইয়া? একটু কথা বলো, সবগুলা কি ক্লিয়ার হয়েছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা যদিও আজকে ইচ্ছা ছিল যে দীর্ঘক্ষণ তোমাদের ক্লাস নিব, সত্যি খুবই ইচ্ছা ছিল। তো যাই হোক, ঠিক আছে, হয়তো সামনে আবার ক্লাস নিব ইনশাল্লাহ। তবে আমি প্রতি সপ্তাহের শনিবার এবং বুধবার, তোমরা একটু লিখে রাখতে পারো, তোমরা একটু লিখে রাখতে পারো, অন্যান্য দিনও হয়তো ক্লাস নিতে পারি, তবে এই 2টা দিন একদম মাস্ট আমি ক্লাস নিব ইনশাল্লাহ। একটা হচ্ছে তোমার শনিবার, সরি শনিবার না, মানে সোমবার, আজকে তো সোমবার তাই না, সোমবার আর হচ্ছে বুধবার, সোমবার আর হচ্ছে বুধবার, এই 2 দিন সপ্তাহে অবশ্যই আমি ক্লাস নিব ইনশাল্লাহ। আর হচ্ছে বাকি আরো যে বাকি 4 দিন থাকে, এই 4 দিন তোমাদের হচ্ছে তোমাদের প্রিয় হাসনাত স্যার, উনি বাংলা ক্লাস নেবেন, আর হচ্ছে তানভীর স্যার, উনি হচ্ছে আইসিটি ক্লাস নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থেকো, দোয়া করিও। আর তাহলে একটু লিখে রাখো, আমি হচ্ছে সোমবার এবং বুধবার এই 2 দিন ক্লাস নিব ইনশাল্লাহ রেগুলার, এই সন্ধ্যা 7টা বাজে। আর হাসনান স্যার এবং তানভীর স্যার বাকি 4 দিন নিবেন, তবে কোন কোন দিন নিবেন স্যারেরা সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তো ভালো থেকো, দোয়া করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।